বাক্যের মধ্যে আমি আমাকে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। ইহাই আমার পাসপোর্ট। ইহাই আমার পাসপোর্ট। স্বর্গ থেকে সুস্থতা লাভ করার। স্বর্গ থেকে সুস্থতা লাভ করার। আর যখন তিনি বলেন, আর যখন তিনি বলেন, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব, আমি তোমাকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিব, আমি তোমার আয়ুর কাল পূর্ণ করিব। আমি তোমার আয়ুর কাল পূর্ণ করিব। এখন থেকে মানুষের আয়ুর কাল হবে 120 বৎসর। এখন থেকে মানুষের আয়ুষ্কাল হবে 120 বছর। আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হবে। আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হবে। তখন আমি আমার ছবি তখন আমি আমার ছবি এই বাক্য সকলের মধ্যে দেখতে পাই। এই বাক্য সকলের মধ্যে দেখতে পাই। ধন্য যিশু। ধন্য যিশু। যখন তিনি বলেন, যখন তিনি বলেন, আমার প্রজাগণ আমার প্রজাগণ শান্তির আশ্রমে, শান্তির আশ্রমে, নিঃসঙ্কতার আবাসে, নিঃসঙ্গতার আবাসে, শান্তিতে শান্তিতেই বসবাস করিবে। শান্তিতে শান্তিতেই বসবাস করিবে। আমার সন্তানদের আমার সন্তানদের পরম শান্তি হইবে। পরম শান্তি হইবে। তখন আমি আমার ছবিকে তখন আমি আমার ছবিকে এই বাক্যের মধ্যে দেখতে পাই। এই বাক্যের মধ্যে দেখতে পাই। আর ইহাই আমার পাসপোর্ট, আর ইহাই আমার পাসপোর্ট। স্বর্গীয় পাসপোর্ট। স্বর্গীয় পাসপোর্ট। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। আমিন আমিন হালেলুয়া ধন্য যিশু আমিন। আমরা বিশ্বাস করি সেদিন আমরা প্রভুর পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি, তাই কি? যারা বিশ্বাস করেছেন যে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, তারা হাত তোলেন। আচ্ছা, এই সজল, এই হাতগুলো একেবারে মানে লেখা, মানে একটু নাম লিখে রাখো। এখন আমরা যারা পবিত্রতার বাপ্তিস্ম পেয়েছি, আমাদেরকে, আমরা হয়ে গেলাম ঈশ্বরের সঙ্গে সহকার্যকারী। আজকের মিটিং টোটালি ডিফারেন্ট। আজকের মিটিং টোটালি ডিফারেন্ট। আজকে প্রচার কতটুকু কি হবে বলতে পারি না এখনো। প্রথম করিন্থীয় 3 অধ্যায় বার করো। 6 পদ থেকে পড়ো। পাঠ করছি প্রথম করন্থীয় 3 অধ্যায় 6 পদ থেকে। 12 পদ পর্যন্ত পড়ো। আমি রোপণ করিলাম, আপল্লো জল সেচন করিলেন, কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন। অতএব রোপক কিছু নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বরই সার। আর দাঁড়াও 1 মিনিট। আমি রোপণ করিলাম, সাধু পৌল বলছেন, তার বাক্য আমরা রোপণ করলাম, এবং জল সেচনও হলো, আমরা হয়তো জল সেচন করেছি, কিন্তু রোপকও কিছু নয়, সেচকও কিছু নয়, বৃদ্ধিদাতা ঈশ্বর। আপনার বৃদ্ধিদাতা হচ্ছেন ঈশ্বর। আপনি যে ঈশ্বরের রাজ্যে বৃদ্ধি পাচ্ছেন, আপনার বৃদ্ধিদাতা হচ্ছেন ঈশ্বর। ক্লিয়ার? পরিষ্কার কিনা? যদি পরিষ্কার না হয় তাহলে আমাকে হাত তুলে জানাবেন। আপনাকে বৃদ্ধি দিচ্ছেন। বৃদ্ধি কিসে বৃদ্ধি দিচ্ছেন? আপনাকে বড় করছেন ঈশ্বরের রাজ্যে। ক্রমশ আপনি বড় হয়ে যাচ্ছেন ঈশ্বরের রাজ্যে। প্রভু যিশুর দৃষ্টিতে, ঈশ্বরের পিতা ঈশ্বরের দৃষ্টিতে আপনি আর ছোট বাচ্চাটি নাই, ছোট বাবুটি নাই। আপনি এখন আস্তে আস্তে বড় হচ্ছেন, যুবক হচ্ছেন, শক্তিশালী হচ্ছেন। এবং এখন শক্তিশালী হওয়ার পরে
বৃদ্ধিদাতা ঈশ্বর আপনাকে বৃদ্ধি করলেন, তারপরে কি হলো? আর রূপক ও সেচক উভয়ই এক, এবং যাহার যে রূপ নিজের শ্রম, সে তদ্রূপ নিজের বেতন পাইবে। আমরা যা আমরা যদি সঠিক বাক্য আপনাকে জানাই, তাহলে আমি ঈশ্বর থেকে আশীর্বাদ পাব। আপনাকে যদি সঠিক বাক্য না বলা হয়, সেখানে কি হবে বলা হয় নাই, কিন্তু বলেছে যে রূপক ও সেচক উভয়ই এক। কারণ বাইবেলের বাইরে আমরা আপনাকে কিচ্ছু বলতে পারি না, আমি বলতে পারি না, অ্যাটলিস্ট আমরা বলবো থেকে আমি বলতে পারি না বাইবেলের বাইরে। সুতরাং বাইবেল ছাড়া আমি একটা লাইনও কথা বলতে পারি না। সুতরাং সে তদ্রূপ নিজের, কারণ কেন বেতন পাবো? কারণ আপনিও তাই। একইভাবে আপনিও ঈশ্বরের বাক্যে যা লেখা আছে তার বাইরে আপনি বলতে পারেন না। তারপরের পদ। কারণ আমরা ঈশ্বরেরই সহকার্যকারী, তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথনি। তাহলে এখন ঈশ্বরের বাগানে আদমকে তিনি কৃষি কাজ করার জন্য রেখেছিলেন। আজকে কৃষি কাজ কেন? সেইটার সিম্বল ছিল এইটাই, যে যেন প্রচুর ফল হয়, ফসল হয়। এবং এই ফসল কে দেবেন? স্বয়ং ঈশ্বর দেবেন। কাকে দেবেন? আপনাকে দেবেন। যখন আপনি বড় হয়ে গেলেন ঈশ্বরের দৃষ্টিতে, তখন ঈশ্বর আপনাকে মাইটিলি ব্যবহার করবেন। তারপরে 10 পদ। ঈশ্বরের যে অনুগ্রহ আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি জ্ঞানবান গাথকের ন্যায় ভিত্তিমূল স্থাপন করিয়াছি, আর তাহার উপরে অন্যে গাঁথিতেছে। কিন্তু অন্যে গাঁথিতেছে। সাধু পৌল যা বলে গেছেন, কারণ আমি বলেছি আপনাদেরকে মথি, মার্ক, লুক, যোহন হচ্ছে একটা ফটো প্রভু যিশু যা করেছেন, কারণ আমরা সেই সময় উপস্থিত ছিলাম না। কিন্তু সাধু পৌল এইটা আমাকে আপনাকে একেবারে এক্স রে করেছে। মাথা থেকে পায়ের তলা পর্যন্ত এক্স রে হয়ে গেছে। এক্স রে করে দেখানো হয়েছে যে ক্রাইস্ট যিশু যখন আমাদের ভিতরে থাকেন, তখন আমরা ক্রাইসিসে থাকি না। এক লাইনের, মানে ডাক্তারের রেজাল্ট হচ্ছে ক্রাইস্ট ইন ইউ, ক্রাইসিস নট ইন ইউ। বোঝাতে পারলাম? ক্রাইসিস মানে আপনার ভেতরে কোনো রকম সমস্যা নাই, আপনি সম্পূর্ণ সুস্থ, যেহেতু আপনার অন্তরে প্রভু যিশু বাস করেন, সর্বদিকে সুস্থ। যেটা তৃতীয় যোহন 2 পদ আমরা পড়ি, সেইটা অনুসারে সর্ব বিষয়ে আপনি কুশলপ্রাপ্ত। বোঝাতে পারলাম? তারপরে কিন্তু কিন্তু প্রত্যেকজন দেখুক। প্রত্যেকজন দেখুক কিরূপে সে তাহার উপরে গাঁথে। কেননা পড়ো। কেবল যাহা স্থাপিত হইয়াছে, তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশু খ্রিস্ট। তার কিন্তু মানে প্রভু যিশু খ্রিস্টের ছাড়া আপনাকে প্রভু যিশু খ্রিস্টের, আমাকে প্রভু যিশু খ্রিস্টের ভিত্তিমূলে গাঁথিয়া তোলা হচ্ছে। যেটা ইফিসীয়তেও আপনি পাবেন, যে প্রেরিত, ভাওবাদী এবং প্রভু যিশুর গাঁথনি, সেই গাঁথনি প্রস্তর হচ্ছে প্রভু যিশু। প্রভু যিশুতেই আপনাকে আমাকে বৃদ্ধি দেওয়া হচ্ছে। কিন্তু এই ভিত্তিমূলের উপরে স্বর্ণ, রৌপ্য, বহুমূল্য প্রস্তর, কাষ্ঠ, খড়, নাড়া দিয়া যদি কেহ গাঁথে, তবে প্রত্যেক ব্যক্তির কর্ম স্বপ্রকাশ পাইবে। তাহলে এই পর্যন্ত আর না। এখন স্বর্ণ, রৌপ্য দিয়ে, বহুমূল্য প্রস্তর দিয়ে যদি আপনি, এবং কাষ্ঠ পর্যন্ত যদি আপনি করেন, স্বর্ণ কাকে দেয়া হয়েছিল? প্রভু যিশুকে। কেন? প্রভু যিশু রাজা। রৌপ্য কেন? গীতসংহিতাতে বলে, দাউদ বলেন, তার বাক্য রৌপ্যে পরিষ্কৃত 7 বার। তোমার বাক্য রৌপ্যে পরিষ্কৃত, মানে 7 বার পরিষ্কৃত
এই যে গীতসংহিতা 12, তাহা সদাপ্রভুর বাক্য সকল নির্মল বাক্য, তাহা মৃত্তিকার মুচিতে খাঁটি করা রৌপ্যের তুল্য, 7 বার পরিষ্কৃত রৌপ্যের তুল্য। তারপরে আপনার বহুমূল্য প্রস্তর, যিশাইয় 54 অধ্যায় বহুমূল্য প্রস্তর। আর আপনারা দেখে নেন যে বহুমূল্য প্রস্তর আমি তোমাকে বহুমূল্য প্রস্তরের উপরে গাঁথিব। এবং প্রকাশিত বাক্য, যিশাইয় 54 অধ্যায় একটা দেখালাম, ওইটা পারলে পড়ে ফেলো তাড়াতাড়ি যদি কেউ পারো। কেউ পায় না, বাইবেল জানিই না। যিশাইয় 54 অধ্যায় কখন বললাম, এতক্ষণ লাগে এটা পড়তে। কি শোনা যায় না আমাকে নাকি? আঙ্কেল হ্যাঁ 12 আঙ্কেল। পদ। পড়ো। সজল তো মাইকটা বন্ধ করে, মুখটাকে বন্ধ করে রেখে দিয়েছে। যিশাইয় 54 সে অধ্যায় লিড 12 পদ দিচ্ছে বলছে। কিন্তু সে মুখ বন্ধ করে রেখে দিচ্ছে। তাহলে লিড নাও কেন? আঙ্কেল পড়বো? পড়ো। যিশাইয় 54 অধ্যায় 12 পদ বলছে, আর পদ্মরাগিনীর দ্বারা তোমরা আলিশা ও সূর্যকান্ত মণি দ্বারা তোমরা পুনর্দ্বার সকল ও মনোহর প্রস্তর দ্বারা তোমার সমস্ত পরিসীমা নির্মাণ করিব। আচ্ছা, তাহলে দেখেন এই যে বহুমূল্য প্রস্তর দিয়ে আপনাকে আমাকে তিনি গেঁথে তুলবেন। আর কি করবেন দেখেন, প্রকাশিত বাক্য 21 অধ্যায় 18 পদে পড়ছি, প্রাচীরের গাঁথনি, আপনার আমার গাঁথনি। কারণ কি? গীতসংহিতা 103 কি বলছেন? কারণ তিনি আমাদের গঠন জানেন, তিনি আমাদেরকে গঠন করতে হয়। এবং এখন তিনি কি করবেন? গঠন করতে গেলে কি হয়? একটা ফ্রেম হয়, চারিদিকে ওয়াল হয় এবং প্রাচীর হয়। সেই প্রাচীরের গাঁথনি কিভাবে করবেন? সূর্যকান্ত মণির এবং নির্মল কাচের সদৃশ পরিষ্কৃত সুবর্ণময় নগরের প্রাচীরে ভিত্তিমূল সকল সর্ববিধ মূল্যবান মণিতে ভূষিত। প্রথম ভিত্তিমূল সূর্যকান্তের, দ্বিতীয় নীলকান্তের, তৃতীয় তাম্রমণির, চতুর্থ মরকতের, পঞ্চম বৈদুর্যের, ষষ্ঠ সাধ্যমণির, সপ্তম স্বর্ণমন্দির, অষ্টম গোমেদকের, নবম পদ্মরাগের, দশম পশুনিয়ের, একাদশ পেরোজের দ্বাদশ, আর দ্বাদশটি মুক্তা। এবং দ্বাদশ হচ্ছে কটা হেলা। আর দ্বাদশটি মুক্তা এক এক দ্বার এক এক মুক্তায় নির্মিত, এবং নগরের চক স্বচ্ছে কাচবৎ বিমল সুবর্ণময়। এবং আর আমি নগরের মধ্যে কোনো আহ মন্দির দেখিলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষশাবকের স্বয়ং তাহার মন্দির স্বরূপ। তার মানে 1 করিন্থীয় 3 অধ্যায় 16 পদ বলছে, তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির? তার মানে সেইখানে এই প্রকাশিত বাক্য 21 অধ্যায় 18 পদ থেকে 23-22 পদ পর্যন্ত, এবং 23 পদেও বলছে, আর সেই নগরের দীপ্তি দানার্থে সূর্যের বা চন্দ্রের কিছু প্রয়োজন নাই, কারণ ঈশ্বরের প্রতাপ তাহা আলোকময় করে এবং মেষশাবক তাহার প্রদীপ স্বরূপ। আর জাতিগণ তাহার দীপ্তিতে গমনাগমন করিবে, এবং পৃথিবীর রাজারা তাহা মধ্যে আপন আপন প্রতাপ আনেন। ওই নগরের দ্বার সকল দিবাতে কখনো বদ্ধ হইবে না, বাস্তবিক সেখানে রাত্রিও হইবে না। আর অপবিত্র কিছু ঘৃণার্হ মিথ্যাকারী কেহ কদাচ তাহাতে প্রবেশ করিতে পারিবে না, কেবল মেষশাবকের জীবন পুস্তকে যাহাদের নাম লিখিত আছে তাহারাই প্রবেশ করিবে। তার মানে হচ্ছে যে আপনি যিশুকে গ্রহণ করেছেন ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসাবে। এখন আপনার অন্তরে স্বয়ং পবিত্র আত্মা এবং প্রভু যিশু মেষশাবক আছেন,
আপনার আর কোনো আলোর দরকার নাই, এবং আপনাকে তিনি এইভাবে গেঁথে তুলছেন। তারপরে দেখেন এই প্রভুমূলক কাষ্ঠ, কালভেরি ক্রুশ, দুইটা কাঠ দিয়া তৈরি সেই কাষ্ঠ, কিন্তু খড় নাড়া দিয়া, খড় ও নাড়া। এখন আপনি আপনাকে কিভাবে গাঁথবেন? আপনি আপনাকে এই বহুমূল্য প্রস্তর কাষ্ঠ পর্যন্ত দিয়ে আপনি আপনাকে গেঁথে তুলবেন। তার মানে ঈশ্বরের বাক্য। এবং গেঁথে তুলতে গেলে আমরা কিভাবে গেঁথে তুলি? আমাদের মুখের কথার দ্বারা, আমাদের প্রার্থনার দ্বারা। খড় নাড়া আমরা পুড়িয়ে ফেলি, ওইটা দিয়ে আমরা গাঁথি না। যেখানে আমরা প্রার্থনা করতে জানি, যে পবিত্র আত্মাতে প্রার্থনা করি এবং মণ্ডলীর জন্য প্রার্থনা করি, সকল ভাই বোনের জন্য প্রার্থনা করি, নিজের আপলিফটেড মানে যেন আমার জীবনে আরো প্রভু প্রকাশিত হয় সেই জন্য প্রার্থনা করি। বোঝাতে পারলাম? অনেক একটু তাড়াহুড়া করতে হলো, বোঝাতে পারলাম? না বুঝলে হাত হ্যাঁ তুলেন। আঙ্কেল, বুঝতে পারছি আঙ্কেল। যদি বুঝতে পারেন, এখন আমি আপনাদেরকে সময় দেব, একজন একজন করে যারা হাত তুলেছিলেন, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন, তারা এই গেঁথে তোলার জন্য প্রার্থনা করেন। মণ্ডলীকে নিজেকে গেঁথে তোলা, নিজের পরিবারকে গেঁথে তোলা, এবং এই মণ্ডলী যেটা ট্রায়াম্পেন্ট চার্চের জন্য বেঁথে তোলা। আপনি একজন একজন করে প্রার্থনা করেন। আপনার আমরা কোনো আপনাকে মানে হয়তো 5 মিনিট 7 মিনিট টাইম হয়তো দেব, এবং আপনি যদি নানা ভাষায় প্রার্থনা করতে পারেন তাহলে হলো বেস্ট। আপনি প্রার্থনা করেন। কে প্রার্থনা করবেন? কারণ সকলে হাত তুলেছেন, পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন। যদি প্রার্থনা এখন বলেন যে করব না, তার মানে আপনি আসলে কিচ্ছু বুঝতে পারেননি। আবেগে হাত তুলবেন না। যে প্রার্থনা, যে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন তিনি প্রার্থনা করেন। আমরা আপনার সঙ্গে যোগ দিই। হাত তোলেন, যারা প্রার্থনা করতে চান তারা একজন একজন করে হাত তোলেন। সজল কি শুনছো নাকি না মাইক হ্যাঁ বন্ধ আঙ্কেল। করে বসে থাকবে? না আচ্ছা, শুনছি। তাহলে মাইক খোলা তুমি আছে, এখন, আপনারা হাত তুলেন। এখন তুমি কথা বলো। এখন তুমি আমরা বলো, যিনি প্রথমে হাত তুলেছেন তিনি প্রার্থনা করবেন। তাপসী দি, আপনি হাত এখন তুলেছেন। কিন্তু আমরা দেখতে চাই যে সত্যি আপনি পবিত্রতার বাপ্তিস্ম পেয়েছেন কিনা, নাকি জাস্ট এমনি একটা, কারণ আপনি মিথ্যা কথা বলতে পারেন না ঈশ্বরের সামনে। আমরা শুনতে পেয়েছি আঙ্কেলের কথা, আমরা হাত তুলবো। প্রথমে যে হাত তুলেছে তাপসী দি, মাইক খোলা আছে, আপনি প্রার্থনা করেন, শুরু করেন, আপনার সাথে আমরা প্রার্থনা বা করি। পবিত্র আত্মায় যারা আগে পেয়েছেন তারা পূর্ণ হয়েছেন কিনা। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর তোমায় ধন্যবাদ করি, আব্বা পিতা তোমায় ধন্যবাদ করি, রাজার রাজা প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি, পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ করি, বাহিনীগণের ঈশ্বর তোমায় আমি ধন্যবাদ করি, যিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা সেই ঈশ্বরকে আমি ধন্যবাদ করি, যিনি সেই ঈশ্বর পিতা যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই ঈশ্বরকে আমি ধন্যবাদ করি। হালেলুয়া, সেই ঈশ্বরকে আমি ধন্যবাদ করি যিনি আমাকে মায়ের গর্ভ থেকে বেছে নিয়েছে। সেই ঈশ্বরকে আমি ধন্যবাদ করি যে আমাকে ধৈর্য প্রেম করতে শিখিয়েছে, ক্ষমা করতে শিখিয়েছে। সেই ঈশ্বরকে আমি ধন্যবাদ করি আব্বা পিতা। ও হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আব্বা পিতা তোমায় আমি ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু যিশু, তুমি আমাকে পবিত্র আত্মায় ভরপুর করেছো, তোমাকে আমি ধন্যবাদ করি আব্বা পিতা। হালেলুয়া, কারণ তুমি এই প্রচারের মাধ্যম দিয়ে তুমি আমাকে শিখিয়েছো যে তোর অন্তরে আমি আছি। তুই তুই সব সময় অনুভব করি যে অনুভব কর যে আমি প্রভু যিশু তুই আমার মন্দির। হালেলুয়া, আমি প্রভু যিশুর মন্দির। তো এই মন্দিরকে আমাকে পবিত্র রাখতে হবে, সব সময় খারাপ জিনিস থেকে আমাকে বাঁচাতে হবে। ও শাখা
শিখিলা বাবা বা তাত পাতালি সত্তান্নার করে কি শিখলা বাবা। ও হলি স্পিরিট তোমায় ধন্যবাদ করি, হালেলুয়া। ও পবিত্র আত্মা তোমায় ধন্যবাদ করি প্রভু, তোমার প্রচারের জন্য তুমি আমাকে তৈরি করেছো। আমি আমেন বলে সেভ করছি। তোমায় আমি ধন্যবাদ করি আব্বা পিতা। ও হালেলুয়া প্রভু যিশু, তোমার হার একটা বাক্য পালন করার জন্য সেই আশীর্বাদ গীত সঙ্গীত 121-2 অনুসারে স্বর্গ থেকে তুমি আমাকে আশীর্বাদ করেছো। তার জন্য তোমাকে আমি ধন্যবাদ করি আব্বা পিতা। ও সত্য নরককে শিখিলে বাবা, তত্তা নরকে শিখিলে বাবা, ও সত্য নরককে শিখিলে বাবা তাপালিয়া। ও হালেলুয়া আব্বা পিতা, তোমায় আমি ধন্যবাদ করি প্রভু যিশু। তুমি আমাকে ধৈর্য আর প্রেম করতে শিখিয়েছো, তোমার বাক্যতে ভরসা করতে আমাকে শিখিয়েছো আব্বা পিতা। তুমি আমাকে চঞ্চলের রাস্তা থেকে আমাকে বাঁচিয়েছো প্রভু যিশু, তোমাকে আমি ধন্যবাদ করি। ও হালেলুয়া আব্বা পিতা, তোমায় আমি ধন্যবাদ করি। তুমি আমার জন্য, এই জগতের জন্য তুমি ক্রুশে উঠে গেলে। তোমার একমাত্র পুত্রকে প্রভু এই জগতের জন্য, আমার জন্য তুমি বলি দিলে। তোমায় ধন্যবাদ করি আব্বা পিতা। তোমার রক্ত দিয়ে তুমি আমাকে কিনে নিলে, তোমায় ধন্যবাদ করি। আমার সমস্ত পাপ, অপরাধ, রোগ, জ্বালা, জাতি সমস্ত কিছু তুমি ক্রুশে নিয়ে নিলে, তোমায় আমি ধন্যবাদ করি। ও হালেলুয়া আব্বা পিতা, তুমি ক্রুশে উঠে প্রভু যিশু, হালেলুয়া, যখন তোমাকে সবাই দোষী করছিল, তুমি সেই পাপী সন্তানদের জন্য তুমি ক্রুশে উঠে প্রভু যিশু, তুমি বলেছিলে, হে পিতা, এরা কি বলছে, এরা কি কি করছে, এরা জানে না, তুমি এদের ক্ষমা করো। ও তোমায় ধন্যবাদ করি আব্বা পিতা। তোমার মহান প্রেম, তোমার দয়ালু প্রেম, তোমায় ধন্যবাদ করি আব্বা পিতা। তুমি যেমন প্রত্যেককে প্রেম করেছো, তেমনি যাতে আমিও সবাইকে প্রেম করতে পারি, ক্ষমা করতে পারি, তোমার কাছে প্রতিটা সন্তানের কাছে যেন প্রার্থনা করতে পারি। ও প্রভু যিশু, সেই আশীর্বাদ তুমি আজকে আমাকে পবিত্র আত্মার মাধ্যম দিয়ে তুমি আমাকে দিয়েছো, তোমায় আমি ধন্যবাদ করি। ও সত্যান্ডার কুইকে শিখিলা বাবা, সত্যান্ডার কুলিকে শাখালা বাবা। ও হোলি স্পিরিট পবিত্র আত্মা, ও শাখালা বাবা লেকে লেকে সত্যান্ডার কি শাখালা বাবা। ও হালেলুয়া। ধন্যবাদ येशू, ধন্যবাদ येशू, ধন্যবাদ येशू আব্বা পিতা। তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তোমার জয় জয়কার আব্বা পিতা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ येशू, ধন্যবাদ येशू, ধন্যবাদ येशू। যিশুর নামে প্রার্থনা আমি চাই। আমেন, 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 আমেন। প্রেজ গড। Hallelujah, ভেরি গুড hallelujah, প্রেয়ার, hallelujah, 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 ভেরি গুড hallelujah. প্রেয়ার। পবিত্র এবং পবিত্র 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 এখন মহান থেকে ঈশ্বর, মহান প্রভু যিশুর নামে আমি প্রার্থনা করি প্রভু যিশু, আজ তোমার এই পার্লামেন্ট গডের জুমকে তুমি যুগ যুগান্তর পিতা, তোমার সারা পৃথিবীকে তুমি একত্রে করে তোমার সেই পার্লামেন্ট গডের ফানি যে তুমি প্রকাশ করেছো পিতা, স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে পিতা, আমরা বিশ্বাস করি পিতা। তোমার এই দাসের মাধ্যমে তুমি যে স্বর্গের ভাষা তুমি আমাদেরকে দিয়েছো পিতা, তাই আমরা বুঝতে পারি যে আমরা বিশ্বাস করতে পেরেছি পিতা। আজকে এই জায়গা থেকে আমরা তুমি বিশ্বাসের সঙ্গে যা কিছু যাত্রা করবো তুমি দিয়ে থাকবো পিতা। তাই তো পিতা, তুমি আমার হৃদয়ে বসে থাকো, আমার হৃদয়ে আছো পিতা। তাই সকাল থেকে সারাটা দিন পিতা তোমার ভাবনাতেই চলতে থাকি পিতা। আজকে তোমার পথ চলতে তুমি শিখিয়েছো পিতা, তুমি বলেছো তুমি অন্যায় থেকে দূরে থাকো, তুমি পাপ থেকে দূরে থাকো, তুমি মন্দ থেকে দূরে থাকো। তাই পিতা তোমায় ভয় করতে শিখিয়েছো পিতা। তাই তোমায় ধন্যবাদ করি এই মুহূর্তে পিতা, তোমার পবিত্র আত্মা আমাকে স্পর্শ করেছে এবং আমি বুঝতে পারি পিতা যে তুমি আমাকে তোমার পথে চালিত করছে। সে স্বর্গ পূর্ণ করার জায়গায় আমাদের মাধ্যম, দাস পাস্টারের মাধ্যম দিয়ে তুমি সেই স্বর্গে নিয়ে যাবার জন্য রাস্তা যে বানাচ্ছ পিতা, তা আমাদের বুঝতে অসুবিধা হয় না। তাই পিতা তোমায় ধন্যবাদ করি। জীবনে এই পার্লামেন্ট গড়ে না আসলে পিতা প্রকৃত তোমায় জানতাম না পিতা। তুমি যে সকলের হৃদয় কথা বলো পিতা গো, সকাল থেকে সারাটা দিন পিতা তোমার এই ব্যবস্থার মধ্যে আমরা তোমাকে খুঁজে পাই পিতা। তোমায় ধন্যবাদ করি। তুমি বলেছো কখনো ভাবিত হয় না কোনো বিষয়ে, তুমি সর্ব বিষয়ে প্রার্থনা করো। তাই পিতা আমার জীবনের যা সংকটময় জীবন ছিল পিতা, এখন আমি কোনো কিছুতে ভয় করি না, কারণ তুমি বলেছো তুমি সর্ব বিষয়ে প্রার্থনা করো। এই বিশ্বাস ভরসা তুমি দিয়েছো পিতা। আর তুমি বলেছো তোমার ইচ্ছা, তোমার অনুগ্রহ ছাড়া তোমার চোখের পাতা ফেলার ক্ষমতা নেই পিতা। তাই তোমায় ধন্যবাদ করি। সেই সেই তোমার সেই পবিত্র আত্মা আমাকে সদা সর্বদা সুরক্ষা দেয়। আজ পিতা তোমার বাক্য বলার জন্য এই যে এইটুকু সময়ের মধ্যে তুমি যে আমাকে এই সঙ্গে যুক্ত করলে, এই জন্য তোমায় ধন্যবাদ করি। তুমি আমার সাহস দিলে, আমার হৃদয়ে এসেছো তুমি। আমি বিশ্বাস করতে পারছি না পিতা যে তোমার এই পার্লামেন্ট কোর্টের এমন পাস্টারের সামনে তুমি আমার কথা শুনবে পিতা। তাই তোমায় ধন্যবাদ করি, এই সাহসটা জোগানোর জন্য তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ পিতা, তুমি বলেছো ভয় করিও না, আমি তোমার সঙ্গে সাথে, যে আমি তোমাকে ত্যাগ করিব না, আমি তোমায়
রক্ষা করো। তাই ধন্যবাদ করি পিতা, তুমি যে মহান আছো পিতা, তুমি বলেছো তোমার বাক্য জীবন্ত কার্য সাধক। তাই পিতা সেই বাক্যের উপর নির্ভর করে পিতা আমি হাত তুলে দিয়েছি পিতা। তুমি আমাকে বলছো পিতা আমার কোনো যোগ্যতা না। রিখান্দারা বাকারা সে কারান লালা বাকারান্দা ইলে লালা আশা কারান দালে বাকারা দাদাই দিয়ে লালা ও দয়াময়, এই পার্লামেন্ট গঠে জুমকে পিতা আমরা অনন্তকাল পর্যন্ত এই দাসের সঙ্গে, তোমার এই পাস্টারের সঙ্গে, আমরা এই সন্তানের সঙ্গে একসঙ্গে স্বর্গকে পূর্ণ করতে এবং অনন্তকাল পথে আমরা সকলে যেতে চাই। ধন্যবাদ সহকারে প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, সমস্ত আদর গৌরব প্রশংসা তোমাকে দিয়ে প্রার্থনা যিশু নামে চাই। আমেন। 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 হ্যাঁ, তারপরে সুমেশ পবিত্র দেবনাথ। প্রার্থনা হচ্ছে। বোঝাই যাচ্ছে যে আপনারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছেন এবং এইটা চলবে এই সারা সপ্তাহ। আপনি যদি ঈশ্বরের সত্যি মহান পবিত্র আত্মার বাপ্তিস্ম পান, আপনি বা পূর্ণ হন, শুধু পাওয়া না, একবার পেয়েছিলাম ভুলে গেছি ওটা না। যদি আপনি পবিত্র আত্মাতে পূর্ণ হন, আপনি প্রভুর সাক্ষাতে প্রভুকে গৌরব দেবেন, আমাকে না। এটা কোনো পরীক্ষা না। আপনি গেঁথে তুলছেন আপনাকে, আপনার পরিবারকে, আপনার মিনিস্ট্রিকে, আপনার কার্যকে। সুতরাং আপনি যদি গেঁথে না তুলতে চান, আপনার যদি ডাউট, ফিয়ার, ভয়, ভীতি যদি থাকতে, এই প্রার্থনায় আপনার এগুলো সব চলে যাচ্ছে। নর খাড়া, ওই যে খড় নাড়া, ওগুলো দিয়ে আমরা গাঁথি না। ওগুলো হচ্ছে সমস্ত ডাউট, সন্দেহ, ভয়, ভীতি, ওগুলো সব দূরীকৃত হচ্ছে। প্রত্যেকের জন্য ওপেন, কোনো সিনিয়র জুনিয়র নাই, ইভেন ইনক্লুডিং ফর মি। আমিও প্রার্থনা করি। সুতরাং এভরিবডি ইজ ওয়েলকাম, প্রত্যেকেই আপনারা ওয়েলকাম টু প্রে। নেক্সট, ঈশ্বরের মহান দেবনাথ, পিতা, করেন দাদা। তোমার নানা ধন্যবাদ করি। ভাষায় পারলে প্রার্থনা করবেন যারা নানা ভাষা পেয়েছেন। যেহেতু পিতা তুমি আমাকে আশীর্বাদ করেছ, আমি অন্ধকারে ছিলাম, তুমি আমাকে ডেকে নিয়েছ। জন্মের পর থেকেই আমি তোমার সম্বন্ধে শিক্ষা পেয়েছি, কিন্তু এত গভীরভাবে কোনো দিনও তোমার শিক্ষা আমি অর্জন করতে পারিনি। কিন্তু এই পার্লামেন্ট অফ গডে এসে এই জুমের মাধ্যমে আমি তোমার শিক্ষা লাভ করেছি আঙ্কেলের কাছ থেকে। এটা আমার জন্য তোমার অনন্ত দয়া, অসীম দয়া। আর এজন্যই হে স্বর্গের মহান পিতা তোমাকে ধন্যবাদ দেই প্রভু যিশুর জন্য, যার মাধ্যমে তুমি আমাকে পরিপূর্ণভাবে গঠন করেছ। তুমি আমাকে প্রভু যিশুর রক্ত দ্বারা ধৌত করে আমাকে ক্ষমা করেছ। তুমি তোমার সন্তান হওয়ার অধিকার আমাকে দিয়েছ। হালেলুয়া, ধন্য যিশু। হে দয়াময় পিতা, তুমি আমাকে অন্ধকার থেকে ডেকে এনে আলোর দিশা দেখিয়েছ। তুমি আমাকে আশীর্বাদ করেছ, তুমি আমাকে গঠন করছো, তুমি আমাকে আরো অনেক উন্নত করছো। আমি বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্টই আমার জীবনের একমাত্র প্রভু। এবং ধীরে ধীরে আমি এত গভীরে যাচ্ছি যে আমি যতই গভীরে যাচ্ছি ততই আমি প্রভু যীশুকে ভালোবাসতে শিখছি। কারণ প্রতিদিন প্রতি মুহূর্তে আমি প্রভু যিশুর দয়া, ভালোবাসা, আশীর্বাদ লাভ করছি। আমি অনুভব করতে পারছি যে প্রভু যিশু আমার অন্তরে আছেন। আমি সব সময় বিশ্বাস করি আমি নতুন জীবনে এসে প্রভু যিশুকে ভালোবেসে, প্রভু যিশুকে লাভ করে আমি সুন্দর পরিচ্ছন্ন একটা জীবন পেয়েছি। এজন্য হে দয়াময় পিতা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দয়াময় পিতা, তুমি আমাকে অনুগ্রহ করে তোমার পবিত্র আত্মা দান করেছ। আমি বিশ্বাস করি আমি পবিত্রতার সাথে তা গ্রহণ করেছি, কারণ তুমি অনুগ্রহ করেছ বলেই আমি তা পেয়েছি। আমি যতই চেষ্টা করি না কেন আমি কিছুই লাভ করতে পারবো না যদি তুমি আমাকে দান না করো, কারণ কার্য সাধক ঈশ্বর একমাত্র তুমি। তাই হে পিতা, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই কৃতজ্ঞতার সাথে। তুমি আমাকে ভালোবেসেছ, এইভাবে তুমি সব সময় আমাকে ভালোবাসো, আমি বিশ্বাস করি। ধন্য প্রভু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই।
আমেন। আমেন, আমেন। আমেন, আমেন। সকলে করবেন। শয়তান কিন্তু আপনার মুখ বন্ধ করার জন্য খুব চেষ্টা করবে। এখানেই আপনি ঈশ্বরের, প্রভু যিশুর উপরে নির্ভর করে বিজয় নেবেন না পরাজয় নেবেন, আপনার উপরে। ঈশ্বর কাউকে হালেলুয়া, জোর করেন না, হালেলুয়া, 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 আপনার উপরে। আপনি যদি মনে করেন যে না আমি তো হালেলুয়া, হালেলুয়া, অনেক হালেলুয়া। সিনিয়র, আপনি ভুল করছেন। প্রভু যিশু বলছেন যে সবচেয়ে বড় সে পরিচর্যা করে। আপনার এই প্রার্থনার দ্বারা আপনি এই মণ্ডলীকে পরিচর্যা করছেন, নিজেকে পরিচর্যা করছেন, মণ্ডলীকে পরিচর্যা করছেন। এই মণ্ডলী মানে এই যে 170টা আইডিকে আপনি পরিচর্যা করছেন, এবং যারা ফেসবুকে হচ্ছে আপনি পরিচর্যা করছেন। আপনার পরিচর্যা, কারণ পবিত্র আত্মার কাজই হচ্ছে পরিচর্যা। সেইটাই হচ্ছে এখন প্রভু এটা আমাকে বুঝতে দিলেন যে এইভাবে পরিচর্যা তুমি দেখাও। হালেলুয়া। আদিত্য, হ্যাঁ, রিনা সজল তোমার রিনা মাইকটা মল্লিক আইডি সবসময় থেকে খোলা রাখো। রিনা মল্লিক আইডি থেকে প্রার্থনা শুরু করেছিলেন, আপনি প্রার্থনা করতে পারেন। রিনা মল্লিক। আচ্ছা, আদিত্য সামন্ত দা, আপনি প্রার্থনা শুরু করেন। ধন্যবাদ করি পিতা পরমেশ্বর, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর। আমি তোমায় ধন্যবাদ জানাই। আমি তোমার সিংহাসনের সামনে উপস্থিত হয়েছি পিতা পরমেশ্বর, তাই তোমাকে ধন্যবাদ জানাই। হ্যাঁ পিতা পরমেশ্বর, তুমি আমার ঈশ্বর পরমেশ্বর আছো পিতা পরমেশ্বর, তাই তোমাকে মন হৃদয় অন্তর আত্মা থেকে কোটি কোটি প্রণাম ও ধন্যবাদ জানাই। হালেলুয়া, ধন্য যিশু। পিতা ঈশ্বর, আমি যখন প্রার্থনা করি পিতা পরমেশ্বর, তুমি তোমার আমাকে আত্মাতে পরিপূর্ণ করো পিতা পরমেশ্বর। আমি বুঝতে পারি নিজে পরমেশ্বর, হ্যাঁ তুমি আমাকে আত্মাতে পরিপূর্ণ করো পিতা পরমেশ্বর, তাই তোমাকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু। হালেলুয়া পিতা। এলি এলি লামা লামা সত্তানি, ঈশ্বর আমার, ঈশ্বর আমার। তাই মনুষ্য আমার কি করবে? তুমি আমার নামের শক্তি, প্রভু যিশু, তুমি তোমার নামের শক্তি দ্বারা, তুমি তোমার পুনরুত্থান শক্তি দ্বারা, পরাক্রমের শক্তি দ্বারা তুমি আমার হৃদয়ে আছো, অন্তরে আছো, তাই তোমাকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু। হালেলুয়া পিতা। ধন্য যিশু। হালেলুয়া পিতা। সমস্ত মহিমা, গৌরব, আদর, ভালোবাসা তোমাকে দেই, কারণ তুমি আমার ঈশ্বর। আমি তোমার মনোনীত সন্তান পিতা পরমেশ্বর। তুমি আমাকে অন্ধকারের পথ থেকে উদ্ধার করিয়া আপন প্রেমময়ী পুত্রের রাজ্যে আনয়ন করেছো, তাই তোমাকে ধন্যবাদ জানাই। ধন্য যিশু। হালেলুয়া পিতা। কলসীয় 3:3 বলছে, আমরা মরিয়াছি, আমাদের জীবন খ্রিস্টের সহিত ঈশ্বরের গুপ্ত রইয়াছি পিতা পরমেশ্বর, তাই তোমারই মহিমা করবো, প্রশংসা করব, কারণ তুমি আমার হৃদয়ে আছো, আমরা নিজের নয়, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছি। অতএব আমাদের ঈশ্বরের গৌরব করবো, মহিমা করবো, প্রশংসা করব। হ্যাঁ পিতা, তুমি আমার ঈশ্বর পরমেশ্বর আছো। যখন আমি প্রার্থনা করি, তুমি আমাকে আত্মাতে পরিপূর্ণ করো তোমার আত্মাতে, তাই তোমাকে ধন্যবাদ জানাই। সমস্ত মহিমা, গৌরব, আদর, প্রশংসা, ভালোবাসা তোমাকে দিই, আর তুমি আমার ঈশ্বর। তুমি আমাকে মাটি গর্ভ হইতে বহন করি আসিতেছ, তুমি আমার সাথে সাথে আছো প্রতি মুহূর্ত, তাই তোমাকে ধন্যবাদ জানাই। সমস্ত মহিমা, গৌরব, আদর, ভালোবাসা তোমাকে দিয়ে ছোট্ট একটি বিনীতি প্রার্থনা আমাদের ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, পিতা পরমেশ্বর, তোমার একমাত্র প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নাম করে জানাই। আমিন, আমিন। আমেন। রাধারানী মানা আইডি থেকে হাত তুলে আছেন, আপনি প্রার্থনা করেন। হালেলুয়া, 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 হালেলুয়া। পবিত্র পবিত্র মঙ্গলময় জীবন্ত ঈশ্বর, তুমি সেই শাশ্বত প্রভু, সনাতন পিতা, শান্তি রাজ, তোমার নামে প্রশংসা এবং গৌরব করি প্রভু। তুমি প্রভুদের প্রভু, রাজাদের রাজা, তুমি বিক্রমশালী সনাতন পিতা, তোমার নামে গৌরব করি, তোমার নামে প্রশংসা করি প্রভু, তোমার নামে ধন্যবাদ জানাই প্রভু। তুমি একমাত্র ঈশ্বর প্রভু, তোমার বহুমূল্য রক্ত দিয়ে আমাকে কিনে নিয়েছো প্রভু, তাই তোমার ব্যবস্থায় আমরা সাপ মুক্ত হয়েছি, পাপ মুক্ত হয়েছি প্রভু, আমরা আর পাপই নই প্রভু। তুমি আমাদেরকে সেই জীবন পুস্তকে আমাদের নাম লিখিত করেছো প্রভু, তাই আমরা ধন্য হয়েছি প্রভু। তুমি আমাদের মধ্যে সেই সাহস জুগিয়েছো, ক্ষমতা জুগিয়েছো, বল জুগিয়েছো প্রভু। আমরা কখনো ভয় করবো না প্রভু। তুমি বলেছো ভয় করিও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমাকে আপন দক্ষিণশীলতা, আমি তোমাকে পরাক্রম দেবো। তুমি আমার ঈশ্বর, আমি তোমাকে আপন দক্ষিণ ধর্মশীলতায় দক্ষিণ হস্ত ধরিয়া রাখিব। তুমি বলেছো তুমি আমার আরোগ্যকারী ঈশ্বর, তুমি আমাদেরকে সব সময়
আশীর্বাদ করে চলেছো। হে স্বর্গের মহান রাজা, আমাকে আশীর্বাদ করেছো, আমাকে রক্ষা করেছো, আমাকে আমার মুখ উজ্জ্বল করেছো, আমাকে অনুগ্রহ করেছো, আমার মুখ উত্তোলন করেছো, আমাকে শান্তি দান করেছো। তোমার আশীর্বাদ আমরা সব সময় গ্রহণ করছি প্রভু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু বি গড। থ্যাংক ইউ জিসাস, আই লাভ ইউ জিসাস, হালেলুয়া। হে দয়াময়, করুণাময়, মঙ্গলময়, জীবন্ত ঈশ্বর, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তুমি দয়াতে মহান, ক্রোধে ধীর প্রভু। হালেলুয়া। সদা প্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরানিতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান প্রভু। আমাদের মধ্যে সেই ভীরুতার আত্মা নেই প্রভু, আমাদের মধ্যে সেই শক্তি, প্রেমের ও সুবুদ্ধির আত্মা তুমি আমাদেরকে দিয়েছো। তুমি আমাদেরকে সব সময় ধরিয়া রেখেছো প্রভু, আমাদেরকে কখনো তুমি ছাড়িবে না বলেছো প্রভু। প্রিয়তম, আমি প্রার্থনা করি আমার প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমি সর্ব বিষয়ে কুশল প্রাপ্ত এবং সুস্থ থাকিব বলেছো প্রভু। আমি সব সময় সুস্থ আছি প্রভু। হে স্বর্গের মহান রাজা, না জেনে আমাদেরকে আমাদের অনেক পাপ অন্যায় আমরা অপরাধ করেছিলাম, সেই পাপের বেতন ছিল মৃত্যু এবং নরক। তাই তোমার প্রিয় পুত্র যিশুকে আমাদের জন্য পাঠিয়েছো, আমাদের জন্য তিনি ক্ষত বিক্ষত হয়েছেন প্রভু। তাই আমাদের কালভারি ক্রুশে রক্তে মৃত্যুবরণ করেও পুনরুত্থিত হয়েছে প্রভু। তাই আমাদের পাপভার তুলিয়া লইয়া তিনি নিজ দেহ কাষ্ঠের উপর বহন করিয়া নিজের দেহ কাষ্ঠের উপর বহন করিয়েছেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্মিকতার পক্ষে জীবিত হয়েছি প্রভু গো। আমাদের তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে প্রভু। সত্য আমাদের যাত্রা সকল তুমি তুলিয়া নিয়েছো, আমাদের ব্যথা সকল তুমি বহন করিয়েছো। তবু আমরা মনে করিলাম তুমি শোকার্ত, ঈশ্বর কর্তৃক প্রহারিত এবং দুঃখার্ত। তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ হয়েছেন, অপরাধের নিমিত্ত চূর্ণ হয়েছেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তাইছে। তার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হয়েছে প্রভু। তোমার ক্ষত সকল দ্বারা আমাদের ক্ষত বাঁধিয়া দিয়েছো প্রভু। আমরা সম্পূর্ণ সুস্থ, আমাদের নিউ বডি পাস হয়ে গেছে প্রভু। আমাদের মাথা চুল থেকে পায়ের তালু অব্দি আমরা সম্পূর্ণ সুস্থ প্রভু। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্য যে ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণাই চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিত্যকদের সবাই কথা না, সদাপ্রভুর ব্যবস্থায় সর্বদাই আমোদ প্রমোদ করে, আমরা সেই ধন্য ব্যক্তি প্রভু। আমরা আমাদের পত্র ম্লান হয়ে যায় না, আমরা সম্পূর্ণ আমাদের যা কিছু করি আমরা তাতেই কৃতকার্য হই প্রভু। হালেলুয়া। তুমি আমাদের বাক্য পাঠে আমাদেরকে সুস্থ করেছো, আমাদেরকে খাত থেকে মুক্ত করেছো প্রভু। আমরা সর্বান্তকরণে তোমার স্তব করিব প্রভু। তোমার আশ্চর্য ক্রিয়া সকল আমরা বর্ণনা করিব প্রভু। তুমি বলেছো হালেলুয়া, হে ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক সকল আমার নিকটে আইসো, আমি তোমাকে বিশ্রাম দেবো, আমি তোমাকে শান্তিতে শান্তিতে রাখিব, আমি তোমাকে ধুইয়া রাখিব প্রভু। হালেলুয়া, হালেলুয়া। আমাদেরকে তুমি সেই অনন্ত জীবনের সেই দিশা দেখিয়েছো প্রভু গো। আমার মধ্যে তুমি সর্বদা সর্বক্ষণ আছো প্রভু গো। আমরা তা সবসময় অনুভব করছি, সবসময় আমরা বুঝতে পারছি প্রভু গো। তোমার সেই কার্যের মাধ্যমে প্রভু গো তুমি আমাদের মধ্যে সেই শক্তি যোগাচ্ছ, ক্ষমতা যোগাচ্ছ, বল যোগাচ্ছ, সাহস যোগাচ্ছ প্রভু গো। আমরা কখনো পিছু হবো না, সব সময় এগিয়ে যাব। আমরা সেই দুগ্ধ মধু প্রবাহের দেশের দিকে আমরা রওনা। তুমি বলেছো প্রভু গো, মতি 6:33 পদ অনুসারে আমরা সেই পদবী রাজ্যকতা এবং ধার্মিকতার পথের দিকে আমরা এগিয়ে যাবো প্রভু গো। সেইভাবে তুমি আমাদেরকে চালিত করছো, ধীরে ধীরে আমাদেরকে চালিত করছো প্রভু গো। আমাদেরকে আরো বৃদ্ধি করছো, আমাদের বাক্যের মাধ্যমে সতর্ক করে দিচ্ছ প্রভু গো। আমাদের মধ্যে সেই শক্তি যোগাচ্ছ, বলছো মন পরিবর্তন করো, স্বর্গ রাজ্য সন্নিকট প্রভু। হালেলুয়া, হালেলুয়া। ধন্য যিশু, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু বি গড। এই পৃথিবীতে যাবতীয় যা কিছু দৃশ্য অদৃশ্য সব বস্তুই তোমারই সৃষ্টি, তোমারই রচনা প্রভু। তুমি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, ত্রাণকর্তা, পালনকর্তা, মুক্তিদাতা প্রভু যিশু। তাই তোমার মহান আমি ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি প্রভু। সমস্ত ধন্যবাদ, প্রশংসা, গৌরব, সম্মান, সমাদর, শতকোটি প্রণাম ও চুম্বন তোমাকেই দেই প্রভু। তুমি একমাত্র পাওয়ার যোগ্য, তোমার ঊর্ধ্বেও কেউ নেই, পরেও কেউ নেই প্রভু। তুমি আমাদেরকে অগ্নিময় প্রাচীর দিয়ে রেখেছো প্রভু গো। আমরা কখনো তোমা থেকে দেখবো না, আমরা সবাই তুমি আমাদেরকে, আমি তোমাতে আসক্ত প্রভু গো। তুমি আমাদেরকে উন্নত করিবে, অবনত করিবে না, আমাদেরকে মস্তক স্বরূপ করিবে, পুচ্ছ স্বরূপ করিবে না, তুমি বলেছো। তাই প্রভু গো, শ্বাস বিশিষ্ট প্রত্যেকে তোমার প্রশংসা করুক, আমি তোমার প্রশংসা করব। প্রত্যেকটা মনুষ্য জাতি তোমার চরণতলে জানবো তো, প্রত্যেকের আয়ুর সংখ্যা 120 বছর হইবে তুমি বলেছো। আমাদের আয়ুর সংখ্যা পরিত্রাণ দেখিয়েছো, আমাদের আয়ুর সংখ্যা বৃদ্ধি করেছো প্রভু গো। আমরা তোমার উপকার কখনো ভুলিয়া যাইব না। আমার কাছ থেকে সমস্ত রোগ মুক্ত করেছো, আমাদের সমস্ত ধার্মিক অধার্মিকতা মুক্ত করেছো প্রভু গো। আমাদেরকে ধার্মিক করে তুলেছো প্রভু গো। ধন্য যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, গ্লোরি টু বি গড। থ্যাংক ইউ জিসাস, আই লাভ ইউ জিসাস। তাই তোমাকে জানাই ধন্যবাদ, প্রশংসা, গৌরব, সম্মান, সমাদর, শতকোটি প্রণাম ও চুম্বন দিয়ে এই বিনতি প্রার্থনা পুনরুত্থ খ্রিস্ট যিশু তোমার পবিত্র নামে দিলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য দিন। আমেন,
হালেলুয়া। আমিন। আমেন। আমিন। রিনা মল্লিক আইডি থেকে আপনি হাত তুলেছিলেন, মাইকে কাকন বলছে। দাওয়া হাত তুলেছিল। হালেলুয়া, 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 কে বলছেন? হালেলুয়া। আমি রিনা মল্লিক প্রার্থনা করছি। আচ্ছা, হুম। পবিত্র 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 পিতা, তুমি বাহিনীগণের ঈশ্বর, সদাপ্রভু করুণাময় পিতা। পিতা, তুমি বলেছিলে আমি মর্ত্যমার্তের উপর আমার আত্মা সেচন করিব। হ্যাঁ পিতা প্রভু পরমেশ্বর, প্রভু গো, তুমি আমার মতো নগণ্য জঘন্য পাপী তাপিকে তুমি তুলে নিয়েছো পিতা। তোমার পবিত্র রক্ত দ্বারা প্রভু তুমি আমাকে শুচি করেছো, শুদ্ধ করেছো, আত্মার পরিত্রাণ দিয়েছো পিতা। আর তোমার সেই পবিত্র আত্মার অবগাহনে তুমি আমাকে অবগাহিত করেছো পিতা গো। তোমার সেই আত্মা দ্বারা প্রভু তুমি আমাকে নবায়িত করেছো, নতুন সৃষ্টি করেছো। তোমার ধন্যবাদ দিই পিতা গো। হুরালাবাইয়াবা লামা খালাবা সিকারালাবাইয়াবা লামা খালালাবাসা ইকালাবাসা খালাবা লামা সাবিলা কালামা খালা বিলাকলাবা লামা সুলাবা কালাবা শিখাবাল্লা সাব্বা হালেলুয়াব্বা লামা শিখাবাল্লা লামাসা। তুমি মহান ঈশ্বর প্রভু, দয়াময় পিতা। প্রভু তুমি আমাদের মতো ক্ষুদ্রদের মধ্যে দিয়ে প্রভু তুমি তোমার সেই গৌরব আনবে বলে প্রভু তুমি তোমার পবিত্র বাক্যে বলেছিলে পিতা গো। তাই প্রভু গো, তুমি আমার মতন একজন পাপী তাপী ক্ষুদ্র সন্তানকে তুমি বেছে নিয়েছো পিতা, তোমার কাজের জন্য পিতা গো। তোমার ধন্যবাদ দিই পিতা গো। তোমার পবিত্র আত্মার সঙ্গে আমার আত্মাকে সংযুক্ত করে পিতা গো, তোমার সাথে আমাকে একাত্ম করেছো পিতা গো। তোমার মহানামের ধন্যবাদ দিই প্রভু। তোমার পবিত্র রক্তে তুমি আমাকে শুচি শুদ্ধ করেছো, পাপ থেকে ধৌত করেছো পিতা গো। আত্মার পরিত্রাণ দিয়েছো পিতা। এই দেহকে তোমার মন্দির করেছো পিতা গো। এবং তোমার সেই পবিত্র মন্দিরে প্রভু গো, এই পবিত্র সিংহাসনে, অন্তর সিংহাসনে পিতা, তুমি সেই চিরস্থায়ী আবাস নির্মাণ করেছো পিতা গো। তোমার মহানামের ধন্যবাদ দিই প্রভু, দয়াময় পিতা। তুমি আশীর্বাদ করো পিতা গো। তোমার সেই জ্ঞান প্রজ্ঞা, তোমার সেই পরাক্রম, তোমার সেই বোধ বুদ্ধি সুবুদ্ধি ঈশ্বর ভীতি মহাপরাক্রম আর শক্তি সাহসের আত্মায় প্রভু গো তুমি আমাকে পরিচালিত করে চলেছো পিতা। তোমার মহানামের ধন্যবাদ হোক, ধন্যবাদ হোক পিতা গো। তোমার সেই 9টি ফল, সেই প্রেম শান্তি আনন্দ দীর্ঘ সহিষ্ণুতা মঙ্গল ভাব, তোমার সেই সততা ইন্দ্রিয় দমন, পরম ধৈর্য, কুশীয় ধৈর্যে, ইন্দ্রিয় দমন, দীর্ঘ সহিষ্ণুতায় তুমি আমাকে চালিত করেছো পিতা গো। আমাকে সুন্দর করে তুমি সাজিয়েছো আমার হৃদয়টাকে প্রভু। তোমার মহানামের ধন্যবাদ দিই প্রভু। তুমি আশীর্বাদ করো, কৃপা করো প্রভু গো। তোমার যে নতুন সৃষ্টি, তোমার যে নতুন শক্তি তুমি আমাকে দিয়েছো পিতা, তোমার যে নতুন বস্ত্র তুমি আমাকে পরিধান করিয়েছো পিতা গো, যেন তোমার সেই আদর্শকে প্রভু সে অনুসরণ করে প্রভু চলতে পারি পিতা গো। তোমার নামে সে মর্যাদা প্রভু, তোমার এই আত্মদানের মর্যাদা যেন রাখতে পারি পিতা। তুমি সে আশীর্বাদ দান করো প্রভু গো। তুমি ধন্য পিতা, তুমি ধন্য প্রভু। তুমি আমার জন্য ক্রুশীয় রক্তে প্রভু তুমি নিজেকে শেষে সাপ করেছো পিতা। তুমি শিবাইয়া খাল্লা সাসা খালা এসে লাসা খালা বাইয়া লাবাসা বালা শিবাই আব্বা পিতা। প্রভু গো, তোমার সেই পবিত্র রক্তে স্নান করেছে প্রভু, তুমি আমাকে স্নান করাবে বলে প্রভু গো। তুমি আমাকে পবিত্র করেছো পিতা গো তোমার পবিত্র রক্তে। তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার আরাধনা হোক পিতা গো। তুমি ধন্য যিশু, তুমি ধন্য পিতা। তোমার পবিত্র নাম, তুমি মহিমান্বিত ঈশ্বর, মহা গৌরবে গৌরবান্বিত। তোমার মহানামের গৌরব হোক পিতা গো। ছোট্ট প্রার্থনা তোমারই নামে প্রভু, তুমি স্তবন গ্রহণ কার্য করো। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। হালেলুয়া। সাবার আলামা সাখাল্লা কালা শিখারা লাবা লিবাস সালামা কালা কালাবা সাবার আলামা। হালেলুয়া মা সাবার আলামা সামালা সাকালাকা। হালেলুয়া। আমেন। হালেলুয়া, আমিন। কাকুন হালেলুয়া। নদীর তারিখে হাত তুলেছিলেন। আচ্ছা, দাওয়া করেন, কাকুন দাওয়া, আপনি প্রার্থনা করেন। হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, হালেলুয়া। ধন্য যিশু, তুমি আমাদের মতো মানুষের জন্য তুমি ক্রুশে রূপিত হয়েছো। তোমার গায়ে থুতু দিয়েছি, তোমার মাথায় কাটার মুকুট পরিয়েছো, আমাদেরকে উদ্ধার করেছো, আমাদেরকে একত্র করেছো তুমি। তোমার কাছে এসে আমরা শান্তি পাচ্ছি। আমরা জানতাম না, এই যুগে আসার আগ পর্যন্ত আমরা এত কিছু জানতাম না প্রভু। তুমি আমাদের অনুগ্রহ করেছো, তুমি আমাদেরকে পবিত্র আত্মায় বপদেশম দিয়েছো। আমরা ধন্য প্রভু, আমরা তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করি। সে বাহিনী করে সদা প্রভু, বাহিনী করে সদা প্রভু তোমার প্রশংসা করি। কেননা প্রভু তুমি মঙ্গলময়, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ত পুরুষে পুরুষে স্থায়ী। সমস্ত জাতি সদা প্রভুর প্রশংসা করো, সমস্ত লোকবৃন্দ তাহার সংকীর্তন করো, কেননা আমাদের উপর তাহার দয়া মহৎ।
ও সদাপ্রভুর সত্য অনন্তকাল স্থায়ী, তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, ধন্যবাদ দিয়ে প্রশংসা করি। তুমি আমাদের অনুগ্রহ করেছো, তুমি আমাদের এই জমে আসার জন্য প্রত্যেককে সাহায্য করেছো। এখানে এসে যে আমরা পবিত্র আত্মার শক্তি প্রাপ্ত হয়েছি, পবিত্র আত্মার শক্তি প্রাপ্ত হয়ে তোমার গুণগান প্রশংসা ধন্যবাদ করতে পারছি। তুমি আমাদের অনেক আশীর্বাদ করেছো। আমরা এখানে অনেকজন উপস্থিত হয়েছি, তোমার গুণগান করি, প্রশংসা করি। ধন্য তোমার নাম, ধন্য তোমার অসীম করুণা। তোমার করুণাতে আমরা ভালো আছি প্রভু। আমাদেরকে তুমি শক্তি প্রাপ্ত হতে সাহায্য করছো। তোমার শক্তিতে আমরা রূপান্তর হয়েছি, তো পবিত্র আত্মার শক্তিতে আমরা শক্তি প্রাপ্ত হয়েছি। তোমার জয়গান করছি, ধন্যবাদ প্রশংসা করছি। ও ধন্য যিশু, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। আমি আমেন। স্নেহের হাফিজ এবং রক্সি তাদেরকে অনুরোধ করব, এবং অন্যান্য পাস্টার যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা প্রার্থনাটা করবেন। করলে পরে অন্যরা এনকারেজড হবে এবং তারা বুঝতে পারবে যে এই বাক্যে যে বাক্যটা আমরা পড়লাম প্রথম করিন্থীয়, সেইটার সার্থকতা, এবং তারা সেইভাবে প্রার্থনা করতে পারবে। এবং এটা আমি পাস্টার্সদের এবং স্নেহের হাফিজ এবং রক্সিকে অনুরোধ করব যেন তারা সেইভাবে নানা ভাষা দ্বারা প্রার্থনা করে, মানে তাদেরকে আমি তো আর বলতে পারবো না কিভাবে প্রার্থনা করবে, কারণ তারা তো স্বর্গ থেকে গাইডেড হবে, আমার কথার দ্বারা গাইডেড হবে না। মানে তারা মানে করলে এনারাও মন্ডলী এনকারেজ হবে, কারণ মন্ডলীকে এনকারেজ করার দরকার আছে বাইবেল অনুসারে। যাই হোক, এটা আমার অনুরোধ রইল তাদের প্রতি, সমস্ত পাস্টার্স এন্ড এনাদের দুইজন। আকাশ সরকার আইডি থেকে হাত সকলেই তুলেছে। প্রার্থনা করবেন যারা পবিত্র আত্মার বাপ্তিস্ম যদি এখনো না পান, নিজে বাসায় বসে যেভাবে শিখিয়েছি যে প্রভু যিশু তুমি মরেছ ক্রুশে, আমি পরিত্রাণ পেয়েছি। তুমি পুনরুত্থিত হয়ে পিতার ডান পাশে বসেছ, প্রেরিত 2 অধ্যায় ওটা পড়বেন, আমি পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। তুমি বলেছ নানা ভাষা একটা গিফট, আমি পেয়ে গেছি। সব বিশ্বাসে এবং প্রভুকে ধন্যবাদ দেবেন, বাসায় বসে দেখবেন আপনি পেয়ে গেছেন। আমেন। আকাশ সরকার আইডি থেকে হাত তুলেছিলেন। শিবানী বর্মন বলেছিল। হ্যাঁ আকাশ দা আপনি করেন, তারপরে শিবানী দি করুন। Hallelujah. Praise the Lord. Praise the Lord. আকাশ দা মাইকটা বন্ধ হয়ে গেছে। প্রভুদের প্রভু তোমার ধন্যবাদ দিই। হালেলুয়া। প্রভু ধন্যবাদ দিই, প্রভু তুমি টাইম পে চার্চে আমাকে সদস্য করেছো, তাই কৃতজ্ঞতার সাথে আমি তোমার ধন্যবাদ করি। ধন্যবাদ করি প্রভু এই সুন্দর সময়ের জন্য, তুমি আমাকে প্রার্থনার সুযোগ করে দিয়েছো, তার জন্য ধন্যবাদ দিই। হালেলুয়া। প্রভু ধন্যবাদ করি পিতা এই জুমের প্রত্যেককে সদস্যের জন্য পিতা। হৃদা নামা লাখাতা নামা শেখেলে থেনে রিন্দা নামা লাখাতা নামা সুখলোথো নমো রিদা নামা রেথে নেমে শিখালাথা নামা সুখলোথো নমো রিন্দে রেবে রেখে রিন্দ্রামা সুখলোথো নামা রাখাতা নামা রিবা বাবা লাখাতা নামা শিখেলে থেনে মে রিদা নামা মামা রেখেন দেনেবে। পীড়িত একের প্রভু 8 পদে বলেছ, কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুসালেমে সমুদায় জিহুদা সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। রেন্দে নেমে শিখালাথা নামা। এই বাক্যের আশীর্বাদ এই পিওজির প্রতিটা মেম্বারের উপর বর্তুক পরমেশ্বর পিতা। এই পিওজির এক একটা মেম্বার পরমেশ্বর, এবং আমি প্রভু গো হালেলুয়া সমুদায় জগতে যাব প্রভু, এবং তোমার সুসমাচার প্রচার করবো পিতা প্রভু। আর প্রভু তুমি বলেছো পিতা গো হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, যোহন 14:12 পদে বলেছো, যে আমাকে বিশ্বাস করে আমি যাহা করেছি তাহারাও সেই কাজ করবে, আমার থেকে বড় বড় কাজ করবে। মহান ঈশ্বর, এই বাক্যের জন্য ধন্যবাদ করি, এই বাক্যের আশীর্বাদ পিওজির প্রতিটা মেম্বার উপর বর্তুক পিতা পরমেশ্বর। হালেলুয়া। রিদা নামা লাখাতা নামা শিখেলে থেনে মে রিদা নামা লাখাতা নামা রান্দা নামা লেখে তেনে মে শিখালাথা নামা শোখলোথো নামা
রিন্দা নামা লাখাতা নামা শেখেলে থেনে মেরিদা নামা রাধা নামা রান্দা নামা লেখে শেখেলে থেনে মেরিদা নামা লাখা শালাকাতা নামা শেখেলে থেনে মে রান্দা নামা লেখে তেনে মে শিখালাথা নামা রি বাবা বাড়ি দারামা রাথা নামা ও রান্দা নামা। প্রভু তোমায় ধন্যবাদ তোমার উপস্থিতির জন্য। প্রভু তুমি আছো প্রভু, এই জুমের মধ্যে সর্বদা তোমার সিংহাসন নিয়ে স্থাপন থাকে প্রভু, তোমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই প্রভু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। রিদা নামা লাখাতা নামা শেখেলে থেনে মে রিদা নামা লাখাতা নামা রিদা নামা শোখলো থনোমো রিদা নামা লাখাতা নামা রিদা নামা লাখাতা নামা রি বাবা বা রিদা নামা রেখেতে নেমে। প্রভু প্রত্যেকে তুমি পবিত্র আত্মায় পূর্ণ করেছো, অন্য ভাষায় আমাদের পূর্ণ করেছো যিশু, তোমার ধন্যবাদ করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু প্রথম করিন্থী 14 অধ্যায় 4 পদ অনুসারে প্রভু আমাদের অন্য ভাষায় পিতা পরিপূর্ণ করেছে পিতা। পিতা আমাদের আত্মিক উন্নতির জন্য প্রভু, তার জন্য তোমার ধন্যবাদ জানাই। হালেলুয়া, সমস্ত গৌরব মহিমা প্রশংসা তোমায় দিই। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। আমিন। শিবানী বর্মন নারী থেকে হাত তুলেছেন, দিদি প্রার্থনা করেন। শি- ধন্যবাদ 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 যে পিতা পুত্র পবিত্র আত্মার ধন্যবাদ হোক। পবিত্র পবিত্র পবিত্রময় প্রভু, তোমার পবিত্র নামে জয় জয়কার হোক প্রভু, তোমার মহিমা হোক প্রভু, তোমার প্রশংসা, তোমার আরাধনা, তোমার স্তুতি, তোমার গৌরব হোক প্রভু যিশু। ও প্রভু, এই সুন্দর সময়ের জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। তোমার চরণ তলে আমাকে আসার সুযোগ করে দিয়েছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। আর প্রথমে আমি নিজেকে তোমার চরণ তলে নত ও নম্র করি, আমি আমার মাথা তোমার চরণ তলে নত করি প্রভু যিশু। হে পবিত্র আত্মা প্রভুজি, তোমার উপস্থিতিকে বোঝার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই প্রভু গো। ও প্রভু, আমার সমস্ত ভুল অপরাধকে তুমি ক্ষমা করেছো প্রভু, তোমার পবিত্র আত্মায় আমাকে পরিপূর্ণ করেছো প্রভু, তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই প্রভু গো। ও প্রভু, এই পৃথিবীতে যত মানুষ আছে প্রভু, তাদেরকে তুমি সবাইকে সুস্থ ও ভালো রেখো প্রভু। যারা তোমাকে জানে না তাদেরকে তুমি জানতে সাহায্য করো প্রভু। তোমার পবিত্র আত্মা, তুমি বলেছো প্রভু, শেষ দিনে সবার উপরে তোমার পবিত্র আত্মা তুমি ঢেলে দিবে প্রভু গো। ও প্রভু, তুমি সবার উপরে সেই পবিত্র আত্মাকে তুমি ঢেলে দাও প্রভু, যেন সবাই তোমাকে জানতে পারে, সবাই তোমার চরণ তলে আসতে পারে প্রভু। যারা তোমাকে এখনো পর্যন্ত জানে না প্রভু, তাদেরকে তুমি তোমার চরণ তলে নিয়ে এসো প্রভু। আমি প্রার্থনা করছি প্রভু, যে আত্মাগুলা তোমার কাছে এসে আবার ফিরে যাচ্ছে প্রভু, সেই আত্মাগুলাকে তুমি আবার তোমার চরণ তলে ফিরিয়ে নিয়ে আসো প্রভু গো। তাদের আত্মা, তুমি চাও না প্রভু যে একজনও বিনষ্ট হোক, তুমি চাও প্রভু সবাই উদ্ধার পাক, সবার জীবন বাঁচুক। ও প্রভু, তুমি আমাদের উদ্ধার করার জন্য এসেছো পবিত্র আত্মা প্রভুজি। তুমি আমাদের কখনো অভাব দাও না প্রভু, কারণ তোমার পবিত্র আত্মা ছাড়া আমরা সবাই অনাথ প্রভু, কিন্তু তুমি আমাদের অনাথ থাকতে দাওনি প্রভু গো। তোমার পবিত্র আত্মা দিয়ে আমাদের পরিপূর্ণ করে রেখেছো প্রভু। এই পৃথিবীতে সবাই আমাদের ছেড়ে দিতে পারে প্রভু গো, কিন্তু তোমার পবিত্র আত্মা তুমি আমাদের কখনো ছেড়ে দিবে না প্রভু। তুমি আমাদের সঙ্গে সঙ্গে আছো প্রভু। গীত সংহিতা 23 অধ্যায় 1 পদে যেমন তুমি বলেছো প্রভু যে তোমাদের সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। ও প্রভু, তুমি আমাদের কখনো অভাব হতে দিওনি প্রভু। তোমার পবিত্র আত্মা দিয়ে সর্বসময়ে তুমি আমাদের গাইড করেছো, সুরক্ষিত রেখেছো, আমাদের রাস্তা দেখিয়েছো, আমাদের বুদ্ধি জ্ঞান দিয়েছো প্রভু। তার জন্য কোটি কোটি তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। তুমি আমার সঙ্গে সঙ্গে আছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। আর প্রভু, আমি দুর্বল হয়ে পড়েছিলাম প্রভু, ভয়ে আমি সর্বসময়ে ভয়ে ভয়ে থাকি প্রভু, কিন্তু তোমার পবিত্র আত্মা আমাকে প্রতিটি ক্ষণে গাইড করে প্রভু, আমাকে সাহস যোগায় প্রভু গো। এই পৃথিবীতে সবাই আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু তুমি আমাকে কখনো ছাড়োনি প্রভু। তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার সমস্ত কিছু প্রভু। এভাবে তুমি শেষ দিন পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে থেকো প্রভু। আর আমার বিশ্বাসকে তুমি মজবুত রেখো, কখনো যেন আমি আমার বিশ্বাসকে কমজোর করতে না পারি প্রভু। প্রত্যেকটি বিশ্বাসী ভাই বোনকে তুমি এই শেষ সময়ে, শেষ দিনে সবার বিশ্বাসকে তুমি মজবুত রেখো প্রভু গো। আর সবার বাক্যের প্রতি তুমি ধ্যানকে বাড়িয়ে দাও প্রভু। সবাই যেন বাক্যে মজবুত হতে পারে, আর তোমার চরণ তলে সর্বসময় তোমাকে সময় দিতে পারে, তোমার চরণ তলে তোমার বাক্যের সাথে থাকতে পারে প্রভু। এই পার্লামেন্ট গড মিনিস্ট্রিকে তুমি আরো আগে বাড়াও প্রভু। এই আঙ্কেল, আমাদের যে দাসকে তুমি মনোনীত করেছো আমাদের আঙ্কেলকে, সেই আঙ্কেলকে তুমি আরো জ্ঞান দাও, আরো বুদ্ধি দাও প্রভু। তার মাধ্যম দিয়ে আমাদেরকে তুমি শিক্ষা দাও প্রভু, যেন আমরা তোমার রাজ্যের জন্য আরো এগিয়ে যেতে পারি প্রভু। ও প্রভু, তুমি আমাকে মনোনীত করেছো তোমার রাজ্যের জন্য, আমি তোমার
মনোনীত হচ্ছিলাম না প্রভু, তোমার নামটি নেওয়ার যোগ্য ছিলাম না প্রভু গো, কিন্তু তুমি আমাকে এই ক্ষুদ্র ব্যক্তিকে মনোনীত করেছো তোমার রাজ্যের জন্য প্রভু। তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই প্রভু। আমি তোমার কাছে শেষ এটি প্রার্থনা করি প্রভু, যে যে আত্মাগুলা তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে প্রভু, তাদেরকে তুমি আবার তোমার চরণ তুলে ফিরিয়ে নিয়ে আসো প্রভু। কারণ তুমি তুমি আমাদের সৃষ্টিকর্তা, তুমি আমাদের রক্ষাকর্তা প্রভু। তুমি ছাড়া আমাদের কেউ রক্ষা করতে পারবে না প্রভু গো। তুমি দয়া করো, দয়াময় প্রভু। প্রভু যিশু, তোমার মতন আর কেউ নাই প্রভু। তুমি রাজা রাজা, প্রভুদের প্রভু গো। ও প্রভু, তোমার দয়া সর্বসময় আমাদের মধ্যে আছে, এটা আমি বিশ্বাস করি প্রভু। কারণ আমরা তোমার হাত ছেড়ে দিতে পারি প্রভু, কিন্তু তুমি আমাদের কখনো আমাদের হাত ছাড়বে না প্রভু গো। তার জন্য তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই প্রভু। সর্ব বিষয়ের জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। তোমার চরণ তলে আমাকে নিয়ে এসেছো, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। সমস্ত আদর, মহিমা, ভক্তি, ভালোবাসা তোমায় দিই। এই প্রার্থনা নাসরিত উদ্ধার কথা ইম্মানুয়েল প্রভু যিশু নামে চাই, আমেন। আমেন, আমেন। প্রেজ গড। অনেকেই প্রার্থনা করছেন এবং এই চিন্তাটা আমাকে হঠাৎ করে প্রভু দিলেন, ভেতরে আসলো যে গেঁথে তোলা। এবং সেই কারণ পার্লামেন্ট অফ গড দ্য ট্রাম্পেন্ট চার্চ হয়তো আজকে খুব একটা আর সময় দেয়া যাবে কিনা জানি না, কারণ কেউ কেউ নাকি রোগী আছেন নাকি কেউ, সেটাও। কিন্তু যারা পবিত্র আত্মায় যদি আপনারা এই কয়েক কালকেও থাকবেন, এবং আমি আসার পরে প্রার্থনাটা হবে। এর আগে ওই যে এটা সাক্ষ্য না, এটা কিন্তু সাক্ষ্য না যে আমি হয়তো আসতে যদি 5 মিনিট বা 10 মিনিট দেরি হয় আর আপনারা আগের থেকে প্রার্থনা শুরু করবেন। নো 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 নো, 100 টাইমস নো। দিস ইজ নট টেস্টিমনি, দিস ইজ সামথিং ভেরি ভেরি স্পেশাল, ভেরি ভেরি স্পেশাল। আপনার প্রার্থনা শোনার জন্য স্বর্গদূতরা হেট হয়ে শুনছে। আপনি কি জানেন তা? যারা প্রার্থনা করছেন জানেন? শুনুন আজকে, দরকার হলে আমরা কালকে দিব। মেনু সাহা বা কাকন অধিকারী প্রার্থনা তো করুন। আপনি জানেন যে স্বর্গদূতরা আপনার প্রার্থনা শোনার জন্য এবং আপনি কি বলছেন, আপনি কি অর্ডার দিচ্ছেন তা করার জন্য তারা হেট হয়ে শুনছেন। দেখেন বাইবেলে কি বলেন, এটা একটাও আমার কথা না। প্রথম পিতর 1:12 সেখানে তাহাদের কাছে ইহা প্রকাশিত হইয়াছিল যে তাহারা আপনাদের জন্য নয় কিন্তু তোমাদেরই জন্য ওই সকল বিষয়ের পরিচারক ছিলেন। আপনাদের কাছে মানে আমাদের এই মণ্ডলীর কাছে প্রকাশিত হয়েছে যে এই যে যারা ধরেন স্নেহের হাফিজ, স্নেহের রক্সি বা অন্যান্য পাস্টররা, তারা পরিচারক ছিলেন। তারা পরিচারক ছিলেন এবং তারাই পরিচারক যে খাবার যে ডিস্ট্রিবিউট করে, এবং তারা প্রার্থনা করেও আপনাদেরকে বুঝাবে যে কিভাবে স্বর্গের থেকে প্রার্থনা করতে হয়। এবং সেটা পরিচারক ছিলেন সেই সকল বিষয় যাহারা স্বর্গ হইতে প্রেরিত। এটা প্রেরিত না, বাংলা বাইবেলের ট্রান্সলেশন ইটস নট প্রেরিত বলে, প্রেরিত হলো অ্যাপোসল, এটা কিন্তু অ্যাপোসল না। প্রেরিত পবিত্র আত্মার গুণে তোমাদের কাছে সুসমাচার প্রচার করিয়াছেন। এই সুসমাচারের ভিতরে পবিত্র আত্মা ইনক্লুডেড। তাহাদের দ্বারা এখন তোমাদিগকে জ্ঞাত করা হইয়াছে। এখন আপনি যখন জানেন সেই জিনিসটা, আপনি যখন প্রার্থনার মাধ্যমে আপনার মুখ দিয়ে ঈশ্বরের প্রশংসা করছেন, ঈশ্বরের গৌরব করছেন, আর স্বর্গদূতেরা হেট হইয়া তাহা দেখিবার আকাঙ্ক্ষা করিতেছে। স্বর্গদূতেরা হেট হইয়া তাহা দেখিবার আকাঙ্ক্ষা করিতেছে। কারণ স্বর্গদূতেরা তারা পরিত্রাণ পায় নাই, আপনি আমি পরিত্রাণ পেয়েছি। তাই আমরা যে প্রশংসা করি, আপনি যে প্রশংসা করেন, কেউ কেউ নানা ভাষায় বললেন, দুই একজন আমি শুনেছি যার অর্থ হচ্ছে যে তারা ঈশ্বরের প্রশংসা করলেন। তারা কিন্তু ঈশ্বরের কাছে কিছু চান নাই, আমি আর নাম বলবো না, কিন্তু তারা ঈশ্বরের কাছে কিছু চান নাই।
সুতরাং আমি এনকারেজ করি আপনি বাসায় বসে নিজেরা প্রার্থনার মধ্যে নিবিষ্ট থাকুন এবং আপনার প্রার্থনা শোনার জন্য স্বর্গদূতেরা হেট হইয়া বসে আছে। তারা এইরকম করে শুনছে কি হচ্ছে, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, এইখানে স্বর্গদূতেরা তারা তাদের পাখা তারা সামনে তার ঈশ্বরের গৌরবের সামনে তারা দাঁড়াতে পারে না, তারা এইভাবে করে কাচুমাচু করে আপনার প্রার্থনা শুনছে। ডু ইউ নো দ্যাট? বিশ্বাস করেন এইটা? কেউ বিশ্বাস করেন না করেন না? Yes, amen. দিস ইজ দ্য ট্রু বাইবেল। আমিন। Amen. ইজ দ্য ট্রু বাইবেল। সেই সময় আপনি করবেন। আমেন, বিশ্বাস এখন করি। অধিকারী কি কথা বলতে চাচ্ছে? মেনু সাহাকে হয়তো কেউ কি অসুস্থ আছে নাকি, আগে সেইটা শুনি। কাকন অধিকারী কি বলতে চাচ্ছে? মাইক খোলা আছে। কাকন অধিকারী আইডি থেকে আপনি হাত তুলেছিলেন। আঙ্কেল, আমি প্রার্থনা করার জন্য হাত তুলেছিলাম। আর আমার ভাগিনী, আমার হাজবেন্ডের ভাগিনী, ডায়না অধিকারী, ডায়না দাস, ও কালকে থেকে নতুন জুমে জয়েন্ট হয়েছে। রক্সি দাদা আপনাকে হয়তো বলেছে তার জন্য প্রার্থনা চাওয়ার জন্য। আমি আপনার কাছে প্রার্থনা চাই যে ডায়না যেন সম্পূর্ণ যিশুর রক্তে আবৃত হয়ে সুস্থ হয়ে যায় এবং এখানে এসে সাক্ষ্য দেবে যে সম্পূর্ণ সুস্থ। তাহলে এই এই সমস্ত কথা আর আমাকে শোনাইও না, এখানে এসে সাক্ষ্য দেবে। ডায়ানার মুখ বন্ধ হয়ে গেছে আর তুমি কথা ডায়না বলতে, আর ডায়না তুমি আরেকটা প্রার্থনা মিনিট করতে চাচ্ছ যে তুমি কি পবিত্রতার বাপ্তিস্ম পেয়েছো? হ্যাঁ আঙ্কেল, আমি পবিত্র আত্মায় বাপ্তিস্ম পেয়েছি, আমার অন্তরে আমি অনুভব করেছি আঙ্কেল। ঠিক আছে, পবিত্র আত্মার বাপ্তিস্ম তুমি যদি পাও, কিন্তু ডায়না তার পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলে তুমি ডায়না অধিকারীর পক্ষে কথা বলতে না। আজকে রাতে ডায়না অধিকারী ভাত খাবে না, তুমি ভাত খাবে, তারপরে কালকে আসবে। ডায়না অধিকারী তো নাই। আছে এখানে ডায়না দাস আমি বৌদি। ডায়না দাস বলছি। মিসেস কেন কাক্কন ডায়না অধিকারী। অধিকারী বললো না নাকি? না এই না, ডায়না আরেকটা? দাস আঙ্কেল, ডায়না দাস, ডায়না দাস। ডায়না হ্যাঁ, দাস। তো ডায়ানা দাস কোথার থেকে? আমি ইন্ডিয়া ব্যাঙ্গালোরে থাকি, বাংলাদেশ থেকেই, কিন্তু এখানেই পড়াশোনা করেছি। আর গতকালকে আমার এখন প্রথম কোথায় দিন থাকো ছিল তুমি? ব্যাঙ্গালোরে। এখন এখন কোথায় থাকো? ব্যাঙ্গালোর, ইন্ডিয়া ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে থাকো। আচ্ছা, জি। তুমি বাংলাদেশের মেয়ে? জি। হ্যাঁ। জি ফাস্টার। আর আম, প্রক্সি আঙ্কেলকে বলা হয়েছে আমার ব্যাপারে, তো আমি আপনার কাছে প্রার্থনা চাইবো। কিসের জন্য, কি বলা হয়েছে? আমি কিছুদিন ধরে অসুস্থ ছিলাম ফার্স্টার, তো আমি কি অসুস্থ আহ, ছিলে, কি অসুস্থ ছিলে? আমার পিউবিক ইসে একটু প্রবলেম আছে, ব্লিডিং শেষ হচ্ছিল না 1 মাস ধরে। তো তার জন্য আম, অনেক ডক্টরের কাছে যাওয়া হয়েছে, অনেক মেডিকেশন, অনেক কিছু। তো আহ, গতকালকেও আমি হসপিটাল থেকে এসেছি। আর বাট গতকালকে আমি অ্যাটেন্ড করেছি, আপনি আসেননি। তো আমি প্রক্সি আঙ্কেলকে বলে দিয়েছিলাম, তো তিনি আমার জন্য প্রার্থনা করেছেন এবং ঈশ্বরের আশীর্বাদে আজকে আমি অনেকটাই সুস্থ। আচ্ছা, তাহলে তো সুস্থ হয়েছে। হ্যাঁ, রক্সির মেসেজ আমি এখন ভালো করে দেখছি। আচ্ছা, সুস্থতার জন্য আমি প্রার্থনা করব, কিন্তু তারপরের যে সমস্ত রক্সি
যোগাযোগ করবে, আমি রক্সিকে বলে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সঙ্গে যদি সুস্থতার প্রার্থনা মানে যারা যারা অসুস্থ আছেন তারা সকলে আমার সঙ্গে প্রার্থনা করেন, অন্তর থেকে প্রার্থনা করেন, অন্তর থেকে প্রার্থনা করেন। ডায়না, তোমার বাংলাদেশে বাড়ি কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জে। তো এখন তুমি ইন্ডিয়ায় পার্মানেন্টলি সেটেলড নাকি? জি জি, পার্মানেন্টলি সেটেলড এখানে। কিন্তু ইন্ডিয়ায় তো জানি না যে এই দেয় সিটিজেনশিপ দেয় কিনা, জানি না। আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, লাইক আচ্ছা আচ্ছা, নার্সারি ঠিক থেকেই, আছে, তাই। ঠিক আছে। আমার সঙ্গে সকলে প্রার্থনা করেন, আমি বলি, আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন। স্বর্গের বাবা, স্বর্গের স্বর্গের বাবা, বাবা, প্রভু যিশুর জন্য আমি তোমাকে ধন্যবাদ দেই। প্রভু প্রভু যিশুর যিশুর জন্য জন্য আমি আমি তোমাকে তোমাকে ধন্যবাদ দেই। ধন্যবাদ দিই। আমি জগতের মধ্যে মিশে গিয়েছিলাম, আমি জগতের মধ্যে মিশে গিয়েছিলাম। প্রভু যিশু আমার সমস্ত পাপ, প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। কালভারি ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। তুমি আমাকে ধৌত করো ও ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর প্রভু যিশুকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। প্রভু যিশু, প্রভু যিশু, তুমি আমার অন্তরে এসো, তুমি আমার অন্তরে এসো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসাবে প্রভু হিসাবে গ্রহণ করিলাম গ্রহণ করিলাম এবং মুখে স্বীকার করিলাম এবং মুখে স্বীকার করিলাম প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। এখন থেকে জগতের পাপ মন্দতা, এখন থেকে জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশু খ্রিস্টই প্রভু যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যীশু। এখন আমি প্রার্থনা করছি, তুমি শোনো, তুমি এখন কোনো আমি কথা বলবে না, তুমি চোখ বন্ধ করে আমার প্রার্থনাটা রিসিভ করবে, গ্রহণ করবে। এবং অন্য কেউ থাকলে সেটাও, যারা সুস্থ হতে চান তারা রিসিভ করবেন, তারা গ্রহণ করবেন। আমি যখন আমেন বলবো তখন আপনারা আমেন বলবেন। In the name of Jesus, আমি তোদেরকে আজ্ঞা দিচ্ছি, unclean spirit, come out from all the precious children of God right now, and be thou removed and be thou cast into the sea, in the mighty name of Jesus. Hallelujah. এবং প্রভু যিশু নামে I speak life and healing over everyone under the sound of my voice, including me. By his stripes we are healed. Christ has redeemed us from the curse of the law. And we thank you, thank you, thank you for the healing.
Thank you for the prosperity. Thank you for everything. In Jesus' mighty name we pray. Amen. 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 আমেন। তুমি সুস্থ হয়ে গেছো। আমেন আমেন হালেলুয়া। তোমার জন্য যে মেসেজ থাকবে সেটা রক্সি বাবু তোমাকে জানিয়ে দেবেন, ঠিক আছে, এবং তুমি থ্যাংক ইউ। সুস্থ হয়ে গেছো এবং তুমি আর অসুস্থ না। শয়তান যদি কখনো তোমাকে মনে চিন্তা আনে যে তুমি অসুস্থ, তুমি বলবে, তুমি হাসবে, তুমি বলবে আমি যিশু নামে সুস্থ। আর যদি না পারো বলবে যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। সারাদিন বলতে থাকবে। হালেলুয়া, আমেন। আমরা এখন প্রভুর ভোজের দিকে যাই এবং আপনারা প্রত্যেককে অনুরোধ করি যে আপনারা বাসায় বসে প্রভুর সঙ্গে সময় কাটান। পবিত্র আত্মার বাপ্তিস্ম নানা ভাষা আপনি ঘরে বসেই পেতে পারবেন, কারণ আশীর্বাদ যেটা দরকার সেই আশীর্বাদ প্রভু অলরেডি আপনার উপরে করে দিয়েছেন, আপনার মাথায় যিশু নামে দিয়েছেন, এবং আপনি সেখানে বসেই আপনি পাবেন। এবং আগামীকালকে আমরা আবার এই প্রার্থনাতে গেঁথে তোলা, আমাদের এটা হচ্ছে যে নিজেকে শুধু গেঁথে তোলা না, মণ্ডলীকে গেঁথে তোলা, পরস্পরের জন্য প্রার্থনা করা। আমরা পরস্পরের জন্য যে প্রার্থনা করা, গেঁথে তোলা এবং মণ্ডলীকে গেঁথে তোলা, নিজেকে নিজের পরিবারকে গেঁথে তোলা। এবং এই সুযোগ, কারণ আপনি প্রভুকে গৌরব দিচ্ছেন, অন্য আমাদের কাউকে কোনো গৌরব দিচ্ছেন না, স্বয়ং প্রভু যীশু খ্রিস্টকে আপনি গৌরব দিচ্ছেন। এবং তিনি যে আপনাকে, যদি কেউ ভালোবাসে, আপনার বাবা ভালোবাসে, আপনি তার বাবার প্রশংসা করেন, বাবার সমাদর করেন, বাবাকে ওয়ার্শিপ করেন, বাবাকে ধন্যবাদ দেন। এটা কি বাবা চায় না? জগতে কি চায় বাবারা, না চায় না? চাই আঙ্কেল চাই। ঠিক তার থেকেও বাইবেল বলে, ইংরেজিতে বলে, আওয়ার গড ইজ এ জেলাস গড। তিনি আপনার প্রশংসা শোনার জন্য তিনি স্বয়ং এখানে উপস্থিত থাকেন। তিনি আপনি কিভাবে নিজেকে গেঁথে তুলছেন, মণ্ডলীকে গেঁথে তুলছেন, আপনার প্রার্থনা শোনার জন্য তিনি স্বয়ং এখানে উপস্থিত থাকেন। সজল সমস্ত লিস্ট করবে, আজকে যারা প্রার্থনা করলেন তাদের নাম, যারা হাত উঠিয়েছিলেন তাদের নাম, এবং আগামীকালকে আবার যখন প্রার্থনা হবে সমস্ত লিস্ট করবে, কারণ আমরা বুঝতে চাই একজনকে আবার দুবার দিতে না, কারণ আমরা চাই যে সেইভাবে প্রার্থনা। এবং স্বর্গদূতেরা হেট হয়ে আপনার প্রার্থনা শোনার জন্য ব্যস্ত হয়েছেন, কারণ আপনি প্রভু যিশুকে, মহান পিতা ঈশ্বরকে, মহান পবিত্র আত্মনিশ্বরকে কি রূপে গৌরব প্রদান করিতেছেন। তারা অনেক সময় শিখছে আপনার কাছ থেকে, জানেন, তারা শিখছে কারণ আপনি সন্তান। আর স্বর্গদূতরা আমাদের পরিচারক, এবং আপনি স্বর্গদূতের বিচার করবেন। চিন্তা করতে পারেন আপনার ক্ষমতা, পিতা ঈশ্বর কি দিয়েছেন আপনাকে, আমাকে। বাইবেল বলে, তোমরা কি জানো না যে আমরা স্বর্গদূতদের বিচার করিব? জানেন? কেউ জানেন এই বাইবেলের পদ? পড়ো খুকুমণি, পড়ো, কোন জায়গায় আছে দেখি। আঙ্কেল এখন জানে, হ্যালো, পড়ো। হ্যালো আঙ্কেল, আমি রাধারানী মান্না বলছি। আমার বাঁ হাতে ক্রুশ চিহ্ন আঁকা হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রেজ গড। আমেন। কই আমি পড়তে পারছি না, কারণ আমি শিফট হয়েছি। আমি আচ্ছা, তাহলে যাই হোক, তাহলে তুমি এটা মানে জানো, করতে পারো না। জানি, করেছি এটা, যে আচ্ছা। এমনকি আমরা দুধগণের বিচার করিব। হুম। কোথায়
এই মুহূর্তে বলতে পারবো না, তবে আছে, এটা আমি পড়েছি। ওটা সেইভাবে হাত তুলবে না কখনো ভবিষ্যতে। যে হাত তুলবে সে মানে অবশ্যই পড়ে শোনাবে। যাই হোক, আপনারা এটা খুঁজে বার করুন ইচ্ছা করেই। সব হোমওয়ার্ক আমি কেন করে দেব? আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। প্রেজ গড, প্রেজ গড। পাস্টর প্রেমরোজ জানিয়ে দিয়েছে 1 করিন্থীয় 6:3 তোমরা কি জানো না যে আমরা দূতগণের বিচার করি? ইহা জীবন সংক্রান্ত বিষয় তো সামান্য কথা, সামান্য ব্যাপার আপনার জন্য। অথবা তোমরা 2 পদ, অথবা তোমরা কি জানো না যে পবিত্রগণ জগতের বিচার করিবেন? আপনি আমি যখন প্রভু যিশুর সঙ্গে আসব দ্বিতীয় আগমনে, মানে দ্বিতীয় আগমনে, পুনরাগমনে না, পুনরাগমন আর দ্বিতীয় আগমন দুটো আলাদা। পুনরাগমনে আমরা প্রভু মেঘ পর্যন্ত নামবেন, আমরা চলে যাব। দ্বিতীয় আগমনে আমরা প্রভুর সঙ্গে এই জগতে আসব রাজত্ব করতে 1000 বছর। পবিত্রগণ জগতের বিচার করিবেন। ইউ উইল বিকাম দ্য জাজ। চিন্তা করতে পারেন? আর জগতের বিচার যদি তোমাদের দ্বারা হয়, তবে তোমরা কি যৎসামান্য বিষয়ের বিচার করিবার অযোগ্য? তোমরা কি জানো না যে আমরা দূতগণের বিচার করিব? ইহা জীবন সংক্রান্ত বিষয় তো সামান্য কথা। তাহলে বোঝেন যেটা যদিও মণ্ডলীর সম্বন্ধে, অন্যান্য কথার সম্বন্ধে লেখা, তাহলে মণ্ডলীতে কোনোদিন কোনো অশান্তি থাকতে পারে না। যারা ঈশ্বরের বাক্য বোঝে, কোনো মণ্ডলীতে কোনো অশান্তি, সেক্রেটারি অমুক তমুক ইত্যাদি যারা আছেন তাদের ভিতরে কোনো অশান্তি থাকে না। তারা এক প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। সেখানে কোনো প্রতিযোগিতা নাই, আমাকে প্রেসিডেন্ট হতে হবে, আমাকেই হতে হবে, বরং আর একজনকে সে ছেড়ে দেয় যে ভাই আমার থেকে তুমি বেশি যোগ্য। সেখানে কোনো ক্যাম্পেইন থাকে না, সেখানে বলে আমার থেকে তুমি যোগ্য, তুমি হও। কোথায় পাবেন বাইবেলে? ইস্টের না, আপনার রুথকে যখন বোস রুথকে বিয়ে করবে, তখন বোসের আর একজন জ্ঞাতি কুটুম্ব ছিল। বোস বলল যে আপনি আগে মুক্ত করতে পারেন, যদি আপনি না করেন তাহলে আমি করতে পারি। দেখলেন, যিশু বললেন অন্যকে তুমি আপনা থেকে নিজেকে, তাদেরকে সম্মান দাও। মানে আমি আমার ভাষায় বলছি, ওয়ার্ডটা অন্যরকম বাইবেলে। তাহলে আপনি কি যখন কোনো মণ্ডলীতে কোনো মানে বোর্ড থাকে, কেউ প্রেসিডেন্ট হওয়ার জন্য চেষ্টা করে না, কারণ প্রেসিডেন্ট ইজ এ ভেরি বিগ জব। কারণ কোথায়? জগতের জন্য না, আপনি আনসারেবল ডাইরেক্টলি টু গড। বরং একে অন্যকে আরো সম্মান দিয়ে যে যে তুমি কর, তাহলে সেখানে কোনো থাকতে পারে না। এই 1 করিন্থীয় 6:5 যদি পড়েন, আর কোনো প্রবলেম থাকতে পারে না। সেখানে শুধু আনন্দ, প্রেম, শান্তি। কে কাকে সেবা করবে? দেখা গেল যিশু যেমন মানে পা ধুয়ে দিয়েছে, প্রেসিডেন্ট এসে সকলের পা ধুয়ে দিল। এরকমই হওয়া উচিত। এটাই খ্রিস্টীয় জীবন, মণ্ডলীতে বিশেষ করে। ধন্য যিশু। আমরা প্রভুর ভোজের দিকে আগাবো। হালেলুয়া। প্রভু দয়াময়। আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, প্রভু দয়াময়। প্রভু দয়াময়। কি অপূর্ব তোমার ব্যবস্থা! কি অপূর্ব তোমার ব্যবস্থা! ক্রুশে যাবার আগে, ক্রুশে যাবার আগে এই প্রভুর ভোজ তুমি স্থাপন করলে, এই প্রভুর ভোজ তুমি স্থাপন করলে, যার দ্বারা প্রমাণিত হচ্ছে যার দ্বারা প্রমাণিত হচ্ছে তুমি
আমাদের মধ্যে, তুমি আমাদের মধ্যে, আর আমরা তোমার মধ্যে এবং আমরা তোমার মধ্যে। আরো প্রমাণিত হচ্ছে আরো প্রমাণিত হচ্ছে যে তোমার সঙ্গে আমরা ক্রুশে মরেছি, যে তোমার সঙ্গে আমরা ক্রুশে মরেছি, কবরপ্রাপ্ত হয়েছি, কবরপ্রাপ্ত হয়েছি, পুনরুত্থিত হয়েছি, পুনরুত্থিত হয়েছি, এবং তোমার সঙ্গে সিংহাসনে একসঙ্গে বসে আছি। এবং তোমার সঙ্গে সিংহাসনে একসঙ্গে বসেছি। আর তোমার এই মাংস, আর তোমার এই মাংস আমাদের সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে আমাদের মুক্ত সমস্ত করছে, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত করছেন, এবং আমাদের স্বাস্থ্য তুমি ফিরাইয়া আনিয়াছো, এবং আমাদের স্বাস্থ্য তুমি ফিরাইয়া আনিয়াছ, আমাদের ক্ষত সকল তুমি ভালো করিয়াছো, আমাদের ক্ষত সকল তুমি ভালো করেছ, আমাদের মাংস বালকের ন্যায় হইয়াছে, আমাদের মাংস বালকের ন্যায় হয়েছে, আমরা আমাদের যৌবনকাল ফিরিয়া পাইয়াছি। আমরা আমাদের যৌবনকাল ফিরিয়া পাইয়াছি। কারণ তুমি আমাদেরকে নির্মাণ করিয়াছ, কারণ তুমি আমাদেরকে নির্মাণ করিয়াছ, আর প্রতি মুহূর্তে এবং প্রতিদিন এবং প্রতি মুহূর্তে ও প্রতিদিন তুমি আমাদেরকে তুলিয়া বহন করিতেছ, তুমি আমাদেরকে তুলিয়া বহন করিতেছ, তুমি আমাদেরকে বুদ্ধি জ্ঞানে পূর্ণ করিতেছ, তুমি আমাদেরকে বুদ্ধি জ্ঞানে পূর্ণ করিতেছ, তুমি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছ। তুমি আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছ। তাই আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই। তাই আমরা তোমার চরণে কৃতজ্ঞ হই। তোমার রক্তের মধ্যে যে প্রাণ আছে, তোমার রক্তের মধ্যে যে প্রাণ আছে, আর এই রক্ত তোমাকে, প্রভু যিশুকে, আর এই রক্ত তোমাকে প্রভু যিশুকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন। আর আমরাও তোমার এই রক্তের গুণে, আর আমরাও তোমার এই রক্তের গুণে, তোমার প্রাণের গুণে, তোমার প্রাণের গুণে জগতের সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হয়ে, জগতের সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হয়ে, আর তোমার সমস্ত বাক্য আমাদের মধ্যে ধারণ করিতে করিতে, আর তোমার সমস্ত বাক্য আমাদের মধ্যে ধারণ করিতে করিতে, আর তুমি আমাদের মধ্যে আছো, স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট আমাদের অন্তরে আছেন, আর স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট আমাদের অন্তরে আছেন, এই সাক্ষ্য দিতে দিতে, এই সাক্ষ্য দিতে দিতে আমরা তোমার গৌরব প্রশংসা করছি। আমরা তোমার গৌরব প্রশংসা করছি। শয়তান তুই কান খুলে শুনে রাখ, শয়তান তুই কান খুলে শুনে রাখ, যিশু নামে বলিতেছি, যিশু নামে বলিতেছি, তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না, তুই আমাদের কোনো ক্ষতি করতে পারবি না, কারণ আমরা পবিত্র প্রভু যিশুর রক্ত দ্বারা, কারণ আমরা পবিত্র প্রভু যিশুর রক্ত দ্বারা নিজেদেরকে আবৃত করিলাম, নিজেদেরকে আবৃত করিলাম, আর আমাদের জীবন, প্রভু যিশুতে গুপ্ত রহিল। প্রভু যিশুতে গুপ্ত রহিল। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন, আমেন। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া। আমেন। কিশোর, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। ধন্যবাদ দেই। স্বর্গীয় পিতা, প্রভু যিশু নামে তোমার এই সেই মার্সি সিটে প্রভু যিশুর অনুগ্রহের সঙ্গে একাকার হয়ে গিয়ে তোমার ধার্মিকতায় ধার্মিক হয়ে প্রভু আমরা তোমাকে প্রশংসা মহিমা গৌরব করছি, কারণ তুমি তোমার পবিত্র আত্মার অভিষেকে অভিষিক্ত করিয়া আছো। হালেলুয়া। তাই আমরা প্রভু যীশু খ্রিস্ট এসে জীবন্ত
এবং নূতন পথ অর্থাৎ সেই প্রভু যীশু খ্রিস্টের রক্তের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তোমার চরণতলে উপস্থিত হয়ে তোমাকে ধন্যবাদ, প্রশংসা, গৌরব এবং তোমার আরাধনা করছি, কারণ তুমি আমাদের জীবনে যা কিছু প্রয়োজন তা তুমি আমাদের দিয়েছো। আর প্রতিদিন পবিত্রতা আমাদের গাইড করছে, আমাদের সত্য পথে নিয়ে যাচ্ছে, আমাদেরকে যিশু সম্পর্কে আরো শেখাচ্ছেন, যিশুতে রূপান্তর করছেন। যিশুর ভাব আমাদের হচ্ছে, যিশু যেমন আমরা এই জগতে তেমনই। হালেলুয়া, ধন্য যিশু প্রভু, তোমার স্বভাবে আমাদের স্বভাব করে দিচ্ছ। হালেলুয়া প্রভু যীশু, তোমাকে প্রশংসা গৌরব করার জন্য পবিত্র আত্ম তুমি আমাদের ভিতর থেকে উৎসাহিত করছো, কারণ যিশু আমাদের মধ্যবর্তী, আমাদের গৌরবের আশা। তিনি জগতের না, তাই আমরা ওই জগতের না। হালেলুয়া, ধন্য যিশু বাবা, তোমার প্রশংসা করি। তোমার দেহ রক্তের মধ্যে দিয়ে তুমি আমাদের পৃথক করেছো, আলাদা করেছো, আমাদের নাম জীবন পুস্তকে লিখে দিয়েছো, আমরা তোমারই। হালেলুয়া, তোমায় ধন্যবাদ করি। স্বর্গে তুমি আমাদেরকে মূল্যবান মুক্তা হিসাবে স্বীকৃতি দিয়েছো, এবং আমাদেরকে প্রভু স্বর্গে প্রভু স্থাপন করেছো। হালেলুয়া, আমরা তোমার সঙ্গে একাত্ম হয়ে এক হয়ে গিয়ে হালেলুয়া এই জগতে তোমাকে রিপ্রেজেন্ট করছি, যে তুমি কত সুন্দর, কত মধুর, তুমি কত পবিত্র, তুমি দয়ালু। হালেলুয়া, তোমার প্রভু যে স্বর্গের যে আদব কায়দা তুমি এই জগতে আমাদেরকে শেখাচ্ছ। হালেলুয়া, আর আমরা এই জগতে বসে এবং তোমার সঙ্গে থেকে আত্মিকভাবে প্রভু আমরা তোমার আদব কায়দা আমরা প্রতিদিন শিখছি বাক্যের মধ্য দিয়ে। হালেলুয়া, প্রতিদিন প্রার্থনার মাধ্যমে। হালেলুয়া, প্রতিদিন তোমার দেহ রক্তের মধ্য দিয়ে তুমি আমাদেরকে শেখাচ্ছ প্রভু স্বর্গের বিভিন্ন ধরনের প্রভু যে উপকরণ আছে। হালেলুয়া, তোমায় ধন্যবাদ করি, তোমায় ধন্যবাদ করি। এই জগতে তুমি তোমার সহকারী হিসেবে পাঠিয়েছো। হালেলুয়া, হালেলুয়া, সেই জ্ঞানবান গাঁথকের ন্যায় প্রভু তুমি আমাদের গেঁথে তুলছো। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু তোমায় ধন্যবাদ করি, কারণ তুমি প্রধান প্রস্তর। হালেলুয়া, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। আমরা সমস্ত বিষয়ে তোমায় ধন্যবাদ করি, তোমাদের রক্তে যেন ধন্যবাদ করি, তোমার বাক্যে যেন তোমার ধন্যবাদ করি, তোমার পবিত্র আত্মা যেন ধন্যবাদ করি। পবিত্র আত্মা যে অভিষেক করেছে সেই জন্য তোমার ধন্যবাদ করি। পবিত্র আত্মার বরদান ফলের জন্য তোমার ধন্যবাদ করি। শ্রেষ্ঠ গিফট তুমি দিচ্ছ, আমাদের সমস্ত বিষয় তুমি দিয়ে প্রতিপালন করছো, গড়ে তুলছো, আরো ঊর্ধ্বে ওঠাচ্ছ। আরো প্রভু প্রভু তুমি পরিত্রাণ থেকে পরিত্রাণে, প্রভু গৌরব থেকে গৌরবে, তেজ থেকে তেজে প্রভু আরো রূপান্তর করছো, আরো ঊর্ধ্বে ওঠাচ্ছ। প্রভু তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড। তোমার সেই অনুগ্রহের যে ফ্লো প্রভু, অনুগ্রহের যে ঢেউ তুমি আমাদের উপরে প্রতিদিন দিচ্ছ বাক্যের মাধ্যমে, তোমাদের রক্তের মতো দিয়ে। ও প্রভু, আমাদেরকে তোমার সেই দয়া ঢেউ দিয়ে প্রভু আমাদেরকে প্রভু আরো প্রভু উপচিয়া পড়তে দিচ্ছ। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। সমস্ত গৌরব মহিমা ধন্যবাদের সঙ্গে প্রার্থনা প্রভু যিশুর নামে চাই। আমেন, 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 আমেন। প্রেজ গড। মানে আপনার নিজেদেরকে গেঁথে তোলা এবং আমরা আমাদের মুখ দ্বারা প্রভুর প্রশংসাতে আরো নিজেদেরকে গেঁথে তোলা, মণ্ডলীকে গেঁথে তোলা এবং আপনার পরিবারকে গেঁথে তোলা। অনেকের পরিবারে অনেক অশান্তি আছে নিজেদের ভুলের জন্য, কিন্তু সেখান থেকে আপনাকে প্রভু মুক্ত করতে চান। এই জন্যেই এই প্রার্থনা, এই জন্যেই প্রভুর সঙ্গে সহযোগিতা। কারণ যখন আপনি প্রভুর সঙ্গে সহযোগিতা থাকে তখন তিনি আপনার সপক্ষ, আপনার বিপক্ষ কেউ না। আমেন। আসুন আমরা একসঙ্গে সকলে গীত সংগীতা 121 গীত পাঠ করি, আমাদের সুরক্ষা গীত। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা সকলে একসঙ্গে প্রভু প্রার্থনা করি।
হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।